আজকে আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা ছিল হচ্ছে একটা কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশনটা ছিল এই যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আমরা 12টা এন্ট্রি নিব। 12টা এন্ট্রির মধ্যে আমাদের সর্বোচ্চ যে ট্রেড নিতে পারবে এবং সর্বোচ্চ উইনার যে থাকবে তাকে আমরা পুরস্কৃত করব। তার পরবর্তীতে ক্রমান্বয়ে এর পরবর্তীতে যার উইনিং রেশিও বেশি থাকবে তিনি সেকেন্ড হবে, তার পরবর্তীতে যিনি উইনিং থাকবে উনি হবে থার্ড। হ্যাঁ, ক্রমান্বয়ে আসবে। তো এর মধ্যে 12টা এন্ট্রির মধ্যে 12টাই উইন হয়েছে আমাদের খালেক আব্দুল, এই খালেক। হ্যাঁ, তো ওনার হয়েছে। এবার শম্ভু দাদা কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ আপনি আপনার কথাটা বলেন। আমি বলতে চাচ্ছিলাম এইটা যে আমি কিন্তু 12টাই অর্ডার নিয়েছি, 12টা উইনও করেছি, কিন্তু এই 12টা উইন করতে গিয়ে কিন্তু আমি অনেকগুলোতে আবার লস করছি। এখন আমার মধ্যে কনফিউশন তৈরি হলো এই জায়গায় যে এইগুলোকে আমি মানে প্রুফটা কিভাবে করব, আর আপনি কিভাবে প্রুফ করাবেন? আচ্ছা, এগুলা প্রুফ হচ্ছে আমি আপনার অ্যাকাউন্টের হিস্ট্রি দেখব। আপনি যে বললেন যে আপনি 12টার মধ্যে 12টা উইন করেছেন, আমি সিরিয়ালি দেখব যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে 12টা এন্ট্রি নিয়েছেন এই 12টার মধ্যে আপনার কয়টা উইন হয়েছে। ঠিক আছে, 12টা এন্ট্রির মধ্যে কেউ বললেই তো হবে না যে আমি 12টা আমার 12টাই উইন হয়েছে, আমি 50টা এন্ট্রি নিলে নেওয়ার পরে 12টা উইন হয়েছে, এটা তো হবে না। আমি 12টা এন্ট্রির মধ্যে 12টাই আমার উইন হয়েছে, এটা হচ্ছে ওইভাবে 12টা হয়নি, এর মধ্যে আমার লস হয়েছে, অনেকগুলো লস। আচ্ছা, সেই ক্ষেত্রে যার 12টা উইন হয়েছে তাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তো খালেক আব্দুল ভাই, হ্যাঁ, আপনার 12টার মধ্যে 12টা উইন হয়েছে। এবার আপনি আমাদের স্ক্রিন শেয়ার করবেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করবেন এবং আপনার অ্যাকাউন্টের হিস্ট্রিটা আমরা দেখব। ঠিক আছে, তো আপনি আপনার অ্যাকাউন্টের মানে এটার স্ক্রিন শেয়ারটা করেন, পারবেন তো? ওই যে হ্যান্ড রাইজের পাশেই হচ্ছে একটা প্রেজেন্ট নাও। হ্যাঁ হ্যাঁ, ফাইন, আপনি তো সবই জানেন। আচ্ছা, এখন আপনার হিস্ট্রিটা দেখব। হিস্ট্রিটা যদি দেখতে হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে হ্যাঁ, যান ট্রেড। ক্লোজে যান, ক্লোজ। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আমি শুরু দেখাই নাকি? হ্যাঁ, যেখান থেকে শুরু করেছেন। জি, এখানে তো স্ক্রিন কি অন্যরা দেখতে পাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না বাবা। স্ক্রিন তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এখন সবাই কি দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। জি দাদা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আবার আপনি একটু বের হয়ে আপনি দেখেন, আপনি ওই ডেমোতে চাপ দেন, হিস্ট্রি শেয়ার, হিস্ট্রি। জি, এখানে আচ্ছা আচ্ছা, কোত্থেকে শুরু করেছেন? বাহ, আপনার তো দেখি যে একটা লস নাই। জি, আমার 12টায় ইনক্লুসিভ সহ 12টায় আচ্ছা আচ্ছা, কোত্থেকে শুরু করেছেন? এটা আমি দেখতেছি, দাঁড়ান 11টা 30 তারিখ থেকে হবে। হ্যাঁ, 30 তারিখ, এই যে আজকে ডেট তো এই যে 30 তারিখ, এই যে এটা 30 তারিখ এখান থেকে। আচ্ছা, এইডি সিএনওয়াই, এইডি সিএনওয়াই। আপনি মাইক মিউট করেন ভাই। আমরা যারা ইয়েতে আছে আমরা মিউট করে দিব। জর্জ ভাই মাইকটা অফ করে দেন। হ্যাঁ, সবাই মাইকটা অফ করে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আপনি এন্ট্রি নিয়েছেন কোথায়? এই যে এই জায়গায় এইডি সিএনওয়াই, নিচে তো নিচে তো নিয়েছেন আরেকটা, এইখান থেকে অর্ডারটা নিয়েছেন। এখানে ফার্স্ট অর্ডার আপনি উইন হয়েছেন, তারপর
তাহলে কি দিচ্ছেন? আহ, এটা আপনি আপনার আঁকানো লাগবে না, আপনি নিচে আসেন দেখি। পাচ্ছি না। জি এটা এখান থেকে AED আচ্ছা, এটা আপনার উইন। তারপরে হচ্ছে Cat ক্যাট GPY জিপিওয়াই, এটা আপনার লস। এটা লস, কিন্তু সাথে সাথে আমি এমটিজি নিছি। হ্যাঁ আচ্ছা, এমটিজি তে আপনার উইন। টাইমটা দেখি, ঠিক আছে, টাইম ঠিক আছে। পরবর্তীতে উইন, তাহলে দুইটা উইন। তার পরবর্তীতে ক্যাট জেপিওয়াই, এটা কততে নিয়েছেন? 11টা 15। দাঁড়ান, ক্যাট জেপিওয়াই এখানে ও এট এ টাইম দুইটা নিছেন জি এটা তো এমটিজি, এই জন্য দুইটা $3 করে দুইটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সবাই একটু কাউন্ট করেন, সিএইচএফ জেপিওয়াই ডিরেক্ট উইন 3টা। তারপরে উপরে দাদা যান, ক্যাট জেপিওই তো 3টা পড়ছে। ক্যাট জেপিওয়াই 3টা না, এখানে লস প্রথমটা লস না, প্রথমটা লস, তারপরে এমটিজি তে দুইটা মারতে হবে না, তাই উনি দুইটা এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে তো? ও আচ্ছা, একসাথে দুইটা click আচ্ছা, তারপরে সিএইচএফ জেপিওয়াই আমি টাইমটা দেখতেছি আর কি, টাইমটা প্লাস এটা আপনি ডিরেক্ট উইন। ইউরো জিবিপি তে আপনার একটা লস। তারপরে 11টা 21, 11টা 22-এ দুইটা এন্ট্রি নিয়েছেন, দুইটা উইন। এবার একটু নিচে নামেন। ইউরো জিবিপি প্রথমটা লস ছিল, তারপরে আপনি এমটিজিতে উইন হয়েছেন, ভেরি গুড। তারপর জিবিপি জেপিওয়াই রিফান্ড হয়েছে, রিফান্ড হয়েছে। আপনি আরেকটু উপরে যান, তিনটা কয়টা গেল টোটাল? দাদা জি, উপরে এক্সেলে কনভার্ট করা যায়, ওইটা যদি নেওয়া যায় না সহজে দেখা যায়। না আমরা লাইভ দেখি, সমস্যা কি? আমরা এটা দেখি। ওইখানে তো আপনি এক্সেলে নিলে তো এডিট করা যাবে, আমরা তো এটা আপলোড দিব না, এতে আপলোড দিব, আমরা একদম লাইভ দেখব। এক্সেলে অনেক সময় এডিট করা যায়, মানুষ মনে করবে এডিটিং করে দিয়েছে, তাই না? আমরা একদম লাইভ দেখছি তো। আচ্ছা, আমাদের টোটাল কয়টা গেল? এটা ছাড়া, এই যে এই জিবিপি জেপিওয়াই ছাড়া নিচে 3টা না, 3টা উইন হয়েছি, 3টা। তাহলে জিবিপি জেপিওয়াই না, আর দেখা লাগবে না, 3টাই ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার আপনি উইন হয়েছেন। হ্যাঁ, আবার নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আরো নিচে আসেন, আচ্ছা, জিবিপি জেপিওয়াই গেল। তারপর ইউএসডি বিআরএল ডিরেক্ট উইন 5টা। তারপর হচ্ছে এইডি সিএনওয়াই, এটাতে আপনার লস করেছেন। পরবর্তী 17টা 39, 17টা 40-এ আপনি এমটিজি করেছেন, এমটিজিতে উইন 6টা। তারপরে এউডি এনজেডডি, এটা ডিরেক্ট উইন 7টা। টেসলা ডিরেক্ট উইন 8টা। ইউএসডি বিডিটি ডিরেক্ট উইন 9টা। ইউএসডি এমএক্সএন, দেখি উপরে যান, ইউএসডি এমএক্সএন প্রথমটা লস। তারপর হচ্ছে 18টা 57, 18টা 58-তে দুইটা মারছেন, উইন। কয়টা হলো? 9টা। ইউরো সিএইচএফ ডিরেক্ট উইন 10টা। অর্থাৎ আপনি 10টা ট্রেড করেছেন, তাই তো? 10টা ট্রেডে আপনার 10টাই উইন, 10টা ট্রেডে 10টাই উইন। আচ্ছা, তাহলে 10টা ট্রেডে 10টা উইন। তাহলে এবার আপনাকে কংগ্রাচুলেশনস, আমরা সবাই আমাদের মন থেকে আপনার জন্য দোয়া রইল, এবং খুব হ্যাপি, খুবই আমি হ্যাপি যে আপনি 10টার মধ্যে 10টা, জি সবাই করতালি দেন,
মানে এটা এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। এটা আসলে আমাদের সবার জন্য ইন্সপাইরেশন। আমরা আমাদের সবার জন্য ইন্সপাইরেশন। আমরা সবাই মানে আপনার এই অ্যাকাউন্টের হিস্ট্রিটা দেখে আমরা সবাই খুব মুগ্ধ, এবং প্রত্যেকেই আমরা তো এর বাইরে ট্রেড করি নাই, আমাদের সিস্টেমের বাইরে তো আমরা ট্রেড করি নাই। যদি উনি পারে, যদি আমাদের খালেক ভাই পারে, তাহলে আমরা সবাই পারবো। উনি পরিশ্রম করেছেন, প্লাস পরিশ্রমের পাশাপাশি উনি মেধা খাটিয়েছেন। শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের পাশাপাশি আমাদেরকে মেধা খাটাইতে হবে। কারো মেধা একটু কম, কারো মেধা একটু বেশি, কিন্তু যদি আমরা সময় নিয়ে আমরা মেধা খাটাই, মানে মন দিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমরা খালেক ভাইয়ের মতো সবাই 10টায় উইন হতে পারবো। মানে আমি যে কি 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 পরিমাণ মানে খুশি হয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি মানে আপনি খুবই ভালো করবেন, ভবিষ্যতে ভালো করবেন। তবে একটা কথা আমি বলে দিচ্ছি যে আজকের এই ভালোটাই কিন্তু ভালো না, ঠিক আছে? এই যে পেশেন্স, এই যে ধৈর্য আপনি ধরে আপনি করেছেন, এই ধৈর্যটা যদি আপনি কিছুদিন পর ছেড়ে দেন, মানে আপনি ধৈর্য হারা হয়ে যান, আজকের এই অর্জনটা আপনার আর থাকবে না। আপনাকে মিনিমাম মানে কন্টিনিউ এই ধৈর্য ধরে এই পেশেন্সটা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? অনেকেই আছে আমরা শুরুর দিকে অনেক ভালো করি, কিন্তু শেষে এসে আমাদের অ্যাভারেজ কি হয়, রেজাল্ট কি হয়, জিরো হয়। জিরোটা যেন আপনার ক্ষেত্রে না হয়, আমাদের কারো ক্ষেত্রেই যেন না হয়। আমরা ধৈর্য ধরে এবং মেধা খাটিয়ে ট্রেডিং জার্নি, হ্যাঁ, ট্রেডিং জার্নিটা আমরা ধরে রাখবো ধৈর্য নিয়ে। যেমন আমরা চাকরি করে, অনেকে সরকারি চাকরি করে 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত সরকারি চাকরি করে, শেষে গিয়ে সে একটা বিশাল একটা অ্যামাউন্টের পায়, পেনশনের একটা, হ্যাঁ, একটা ফান্ড পায়, ঠিক আছে? তো আমরা অবশ্যই সেই ধৈর্যটা ধরবো, এবং ধৈর্য ধরে এই কাজটা দেখেন। আজকে কয়দিন, আজকে তো আমাদের 1 মাসও হয় নাই। খালেক ভাইয়ের মুখে আমি শুনতে চাই যে আপনি কি এর আগে কোনো কোর্স করেছিলেন? জি স্যার, আমি এর আগে একটা কোর্স করেছিলাম। তো আসলে ওইটাকে কোর্স বলে না, তবুও বলা লাগে আসলে যে করছিলাম। তো আমি আপনার এখানে যখন আসি, তো ফার্স্ট ক্লাস মানে প্রথম ক্লাস থেকে আমি দেখা শুরু করি ভালোভাবে বুঝি। আসলে আমি খুব একটা বেশি সময় পাই না, হুম, মানে যেটুকু সময় পাই চেষ্টা করছি মানে অ্যাক্টিভ থাকার। তো আচ্ছা আচ্ছা আমার সিলেক্ট করতেও কিন্তু অনেক কষ্ট হয়, কারণ আমি আপনি জানেন আমি দেশের বাইরে থাকি। আচ্ছা তো আচ্ছা তবে ডিউটি থেকে আসার পরে আমি আমার এখানে আপনার ক্লাস যখন শুরু হয় তখন বাজে 11টা। আচ্ছা তো আচ্ছা ক্লাস করতে করতে আপনার প্রায় 2টা বেজে যায়, আবার 6টা বাজে আমার ডিউটি লাগে। তবে আচ্ছা আমি মানে মানে 24 ঘন্টায় শুধু 4 ঘন্টা ঘুমাইছি এই আচ্ছা আপনার আচ্ছা class আচ্ছা থেকে করছি। তারপরে আমি প্রতিটা ক্লাসে আমি অ্যাক্টিভ ছিলাম। আচ্ছা, দেখেন আমার আপনার, এটা zero to- হ্যাঁ, আপনার এই কষ্টের বিনিময়ে আপনার দেখেন রেজাল্টটা কি আসছে, ঠিক আছে? এটা আপনার অর্জন, এটা একান্তই সম্পূর্ণ আপনার অর্জন। আমি তো জাস্ট একটা উসিলা, কিন্তু অর্জনটা সম্পূর্ণই আপনার। এবং আপনি যে ট্রেডগুলো নিয়েছেন, আপনার মধ্যে কি ভয় কাজ করেছে, নাকি আপনার যে মনে হয় যে না আমি পারবই, এবং আমি কনফিডেন্ট যে আমি এখানে ট্রেডটা নিচ্ছি, আমি কনফিডেন্টলি নিয়েছি? আগে যে ভয়টা করছে, এখন কি সেই ভয়টা কাজ করে? জাস্ট কিউরিসিটির ক্ষেত্রে জিজ্ঞেস করলাম আর আমি কি। কতটা খুশি আসলে মানে সেই ভাষাটা আমার নাই আসলে বোঝানোর। কারণ এর আগে আসলে এই নেওয়ার পরে মনে হয়তো যে আমি কোন লটারি ধরছি, হয়তো এটা ওই মানে বাড়তে পারে বা নাও হতে পারে। আচ্ছা আচ্ছা তবে আচ্ছা এখন এই জিনিসটা মনে হয় না। আপনি হয়তো আমার হিস্টোরি দেখছেন, 10 দিকে আমি সাথে সাথে চোখ বন্ধ করে 2টা আমি নিয়েছি। তো এটা ভেরি ওই তার মানে আমার ওইটা মানে আমার কনফার্ম ছিলাম যে এটা হবে মানে হবেই। হবে তো মানে আসলে এগুলো সবকিছুই আপনার ক্রেডিট স্যার। না, ঠিক আছে ঠিক আছে, খুব জানেন খুব ভাই, আরেকবার একটু দেখতে চেয়েছিলাম। খালেক ভাই দেশের বাইরে থাকেন, হ্যাঁ, উনি হ্যাঁ, একটু দেখি উনি ভাই। সব কষ্ট মানে কষ্ট করে এমনিতে ডিউটির থাকে, প্যারা থাকে, প্লাস ডিউটির পরে উনি তো বললেনই সব মিলে 4 ঘন্টা উনি ঘুমান, ঠিক আছে? স্যার জি,
তার মানে উনি ভালো করে আমাদের কোর্সটা পুরো দিচ্ছে, মাথার ভিতরে দিতে পারছে আর কি। জি জি, নাইলে তো এটাই এভাবে এটাই তো এটাই নেওয়ার হচ্ছে কথা কথা। না। এবার উনি এবার ওনার কথা শেষ, ওনার কথা শুনলাম, আমরা ওনার থেকে ইন্সপায়ারেশন নিব। আসলে ওনার কথা শোনার জন্যই শোনা না। মামুন ভাই আপনি মাইক্রোফোনটা ইয়ে মিউট করে রাখেন, হ্যাঁ মিউট করে রাখে, এই যে গুড। আমরা যারা মাইক্রোফোনটা অন করা আছে আমরা মিউট করে রাখবো, শুধু যার সাথে কথা বলবো ওনার মাইক্রোফোনটা অন থাকবে। তো ওনার কাছ থেকে আমরা সবাই শিক্ষা নিলাম যে ধৈর্য নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এখান থেকে সফলতা পাবোই। তার মানে ওনার কথাতে কি বোঝা গেল, যে আগে উনি যেই কাজগুলা করতো একটা ট্রেড নিলে মনে হতো পাবো কি পাবো না, আর এখন সেই জিনিসটা মনে হয় না যে আমি আমার এটা পাই নাই, আমি পরবর্তী এমটিজিতে উইন হবই। ওই কনফিডেন্ট ওনার ভিতরে চলে আসছে। জি বলেন। আরেকটা কথা, এখানে আপনি দেখছেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আলাদা। আর একটা জিনিস সেটা যে টাইমিং, আমি হ্যাঁ। কোনো সময়টা করি নাই, যখন আমার এন্ট্রি আসছে, অর্ডার আসছে, আমি ঠিক তখনই অর্ডারটা নিছি। না এটা এর আগে দেখেছি তো, আমি- আমি সবার আগে টাইমটা দেখেছি, টাইমটা দেখে তারপরে আমি কারেন্সিটা দেখেছি, আমি কিন্তু টাইম মিলিয়েছি। ঠিক আছে, আপনি প্রত্যেকটা আলাদা আলাদাই এন্ট্রি নিয়েছেন, যদি আলাদা আলাদা এন্ট্রি না হতো আমি আপনাকে ডিসকোয়ালিফাইড করে দিতাম। ঠিক আছে, তো খুব খুব ভালো লাগলো আমাদের প্রত্যেকের জন্য। আপনি একটা কি বলবেন উদাহরণ হয়ে থাকবেন। তো প্রত্যেকের তরফ থেকে আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি। বেস্ট অফ লাক। এবার আমরা পরবর্তীতে আপনার স্ক্রিনটা আপনি ইয়ে করে দেন, স্ক্রিনশটটা অফ করে দেন। এবার 10টা এন্ট্রির মধ্যে 10টাই উইন হয়েছি কারা, আমরা কাইন্ডলি হ্যান্ড রাইজ করব। 10টার মধ্যে 10টাই উইন হয়েছি। দাদা 12টা। আচ্ছা 12টার মধ্যে 12টা উইন হয়েছি, সে তো কেউ নাই তাই না? তো যারা 10টার মধ্যে 10টা উইন হয়েছি, হ্যাঁ 10টার মধ্যে 10টা যদি আমরা উইন হয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা হ্যান্ড রাইজ করব। দাদা 12টা নিয়েছিলাম, 10টা উইন হয়েছে। হ্যাঁ জি, 12টার মধ্যে 10টা হয়েছে win। 12টার মধ্যে 10টা উইন হয়েছে না? তা জি। আচ্ছা 12টার মধ্যে 10টা উইন হয়েছি কারা, আমরা হ্যান্ড রাইজ করব। স্যার 12টার মধ্যে 11টা আছে কিনা? 12টার মধ্যে 11টা? 12টার মধ্যে 11টা আছে কিনা, অথবা 11টার মধ্যে 10টা উইন হয়েছি, 11টার মধ্যে 10টা উইন হয়েছি। স্যার 11টার মধ্যে 10টা উইন হয়েছে আমি স্যার। আচ্ছা, তাহলে 11টার মধ্যে যদি 10টা উইন হয়ে থাকেন তাহলে আপনার প্রায়োরিটি সবচাইতে বেশি থাকবে। ঠিক আছে, 11টার মধ্যে 10টা, কারণ 12টার মধ্যে 10টা উইন আর 11টার মধ্যে 10টা উইন, তাহলে আপনার প্রায়োরিটিটা বেশি। তাহলে আমি আপনার কাছে আসব, রবিউল ভাই, আপনি আপনার স্ক্রিনটা প্রথমে শেয়ার করবেন। হুম, স্যার আমি এটা মোবাইলে দেখাচ্ছি, আমার এখানে দেখান, ওই যে কোনো সমস্যা Wi-Fi নাই। তো, ওর দিয়ে কোনো সমস্যা না, আপনি মোবাইলেই দেখান, মোবাইলেই দেখান। মোবাইলে স্ক্রিন শেয়ারটা করতে পারবেন তো? শেয়ার স্ক্রিনে চাপ হুম দিলাম, হুম এরপরে অলসো শেয়ার ইওর ডিভাইস টিক চিহ্ন কন্টিনিউ। হুম, অল Start now. হ্যাঁ হ্যাঁ, আপনি ওই মোবাইলটা, স্যার হয়েছে কি শেয়ার? হ্যাঁ হ্যাঁ মোবাইলটা আপনি ইয়ে করে নেন, ঘুরিয়ে নেন, আগে ইয়েটা নিয়ে আসেন আপনার, হ্যাঁ রোটেটর অন করেন। রোটেট করে এখন নেন। তো দেখা যায়? হ্যাঁ দেখা যায়, মোবাইলে আপনি rotate মোবাইলটা রোটেট করে নেন। হ্যাঁ জি স্যার, জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাইলে স্ক্রিনটা বড় হবে। এই তো সুন্দর। আপনি 11টা এন্ট্রি নিয়েছেন, 11টার মধ্যে আপনার 10টা হয়েছে না? আচ্ছা, জি স্যার, জি একদম স্যার। শুরু থেকে যান। এখানে এমটিসি খাও স্যার। হ্যাঁ এমটিজি সহ, ঠিক আছে এমটিজি সহই তো হবে, সমস্যা নাই। আপনি শুরু থেকে যান। 30 তারিখ। 30 তারিখ, 30 তারিখ, আর একটু নিচে আসেন। আগেটা 26 তো ভালো না ছিল না না মনে না, হয়, স্যার। ওটা উনি 30 তারিখ, এই যে 30 তারিখ। স্যার হ্যাঁ এখান থেকে শুরু। স্যার আপনি, এখান থেকে শুরু। আচ্ছা আগে আপনি মোবাইলটা ওইভাবে ঘুরিয়ে নিলে তো ওই যে আসলে স্ক্রিনটা ছোট দেখায় তো। আচ্ছা মোবাইলটা না, আপনি আগেরটাই ভালো ছিল। ওইভাবেই করেন, পুরা পুরা সবকিছু দেখা যায় না, ওইভাবেই করে নেন। 9 একটু স্লো করেন। আচ্ছা স্যার হরিজন্টাল করলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইখানে স্যার, এবার খারাপ করলাম, না না এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হুম, আপনি 30 তারিখ কোথায়? স্যার এই তো এখান থেকে শুরু।
ডেটটা কোথায় যেন দেখাচ্ছে? এটা হচ্ছে এই যে নিচের এই যে দুটো হ্যাঁ 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 এই যে 30 তারিখ, এই যে এখান থেকে জি শুরু। স্যার। আচ্ছা, আপনি প্রথম অর্ডারটা নিয়েছেন ইউএসডি এনজিএন, এটা জি স্যার। আপনি নিয়েছেন প্রথম ট্রেড, প্রথমটাই উইন, ঠিক আছে, জি স্যার। একটা। তারপর ইউএসডি এনজিএন ডেটটা কখন দেখি, ডেটটা টাইমটা এটা 10টা 25-এ নিয়েছেন, 10টা 25, জি স্যার। নিচেরটা 10টা 25, উপরেরটা 10টা 33। হ্যাঁ 33, 33, তাহলে আর দুইটা আলাদা আলাদা নিয়েছেন, তাহলে ওটাতে আপনি লস করেছেন। স্যার এখানে পরপর দুইটাই লস হয়, আমার এমটিজিও লস হয়, অর্থাৎ একটা লস হয় এখানে। হ্যাঁ এখানে একটা লস হবে, আচ্ছা ঠিক আছে, দুইটা লস হবে। এমটিজিতে কিভাবে লস হলো দেখি তো। স্যার একটা কথা USD বলবো। না না প্লিজ এখন কেউ বলবেন না কথা। ইউএসডি এনজিএন একটা, তারপর হচ্ছে 33 ইউএসডি তারপর এনজিএন দুইটা, অর্থাৎ এমটিজিতে লস হলো জি স্যার। একটা লস। আচ্ছা, দুইটার মধ্যে একটা উইন একটা লস। তারপর ইউএসডি পিএইচপি, জি স্যার, USD এইখানে PHP এমটিজি তো হচ্ছে স্যার। এখানে এমটিজিতে উইন। আচ্ছা, তিনটার মধ্যে দুইটা উইন। তারপর জি স্যার। ইউএসডি বিটিটি ডিরেক্ট উইন, চারটার মধ্যে তিনটা উইন। তারপর ইউরো ক্যাডে আপনি এমটিজিতে উইন জি এমটিজিতে দুইটা, প্রথমটা নিছি লস, পরে দুইটা নিছি, আচ্ছা একটা win, তার মানে এখানে একটা win। চারটাতে তিনটা উইন হলো নাকি? জি স্যার। জি স্যার। চারটাতে তিনটা। তারপর ইউএসডি ক্যাড 5টাতে 4টা। তারপর ইউএসডি আইএনআর উইন 6টা, ইউএসডি জেপিওয়াই 7টা, ইউএসডি ক্যাড এনজেডডি ক্যাড 8টা, ইউএসডি ট্রাই 9টা, ইউরো ক্যাড 10টা। স্যার এখানে এমটিজিতে উইন। হ্যাঁ গুড গুড, 11টাতে আপনার 10টা উইন, কংগ্রেচুলেশনস। জি স্যার। আপনি, আপনাকে অভিনন্দন। জি খালেক ভাই আমার কিছু কি বলছেন? আমার 12টার মধ্যে স্যার 12টাই উইন ছিল স্যার, এলপিজি সহ। আপনার তো 12টাতে 12টা উইন ছিল, সে 12টা না তো, আপনার 10টা ছিল। না, জি না 12টা স্যার, এটা কাউন্ট করা ভুল হয়েছিল মনে ও হয়। কাউন্ট করাতে ভুল হয়েছে। জি 12টাতে 12টাই উইন স্যার। আচ্ছা 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 আচ্ছা, 12টাতে 12টা যদি উইন হয় তাহলে আপনি কি একটা স্ক্রিনশট দিতে পারবেন? হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে আপনি দিয়ে দেন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন। আর আমাদের মামুন ভাই না না রবিউল ভাই জি স্যার। আপনার 11টার মধ্যে 10টা উইন, ঠিক জি আছে, স্যার। 11টার মধ্যে 10টা উইন কি আমাদের কারো আছে? 11টার মধ্যে 10টা উইন আমরা কাইন্ডলি হ্যান্ড রাইজ করব যদি 11টার মধ্যে 10টা উইন থাকে। দাদা আপনার, শম্ভুদা আপনার কি 11টার মধ্যে 10টা উইন? দাদা আমার মনে হয় আছে, দেখেন। আপনার আছে না? আপনি আপনার হিস্ট্রি চেক করে তারপরে বলেন 11টার মধ্যে 10টা উইন কিনা। 12টা 10টা হ্যাঁ 12টার মধ্যে 10টা না, 11টার মধ্যে 10টা। 12টার মধ্যে 10টা হচ্ছে তাহলে এটা মানে থার্ড পজিশন থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা থার্ড পজিশন। শম্ভুদা আপনার কি 11টার মধ্যে 10টা উইন? আমি তো এমটিজি নেই। আচ্ছা না শম্ভুদাকে আমি জিজ্ঞেস করছি, শম্ভুদা। স্যার আমি কি আমার স্ক্রিন বন্ধ করে দিব? হ্যাঁ আচ্ছা, আপনি একটা কাজ করবেন, ওই যে এখানে জি স্যার। কোথায় যেন লেখা আছে, এই যে কি যেন এটা বলে, পিডিএফ না যেন এক্সেল ফাইল, এক্সেলটা কোথায় এক্সেল লেখা? ফাইল। হ্যাঁ এক্সেল ফাইলটা কোথায় আছে? স্যার এটা ডেস্কটপে বের করতে পারবে, কিন্তু মোবাইলে তো এটা তো এক্সেল শিট পাওয়া যাবে না স্যার। মোবাইলে কি পাওয়া যায় কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার এটা তো আমরা সবাই দেখেছি তো। নেওয়া আছে স্যার, আলাদাভাবে স্ক্রিনশট নেওয়া আছে, এটা আচ্ছা আচ্ছা, আমরা সবাই দেখেছি, সমস্যা নাই। আপনি তারপরও আলাদা আলাদাভাবে স্ক্রিনশট আপনি গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ফাইন ফাইন। তাহলে আমাদের প্রথম স্থান যিনি অর্জন করেছেন উনি হচ্ছেন খালেক আব্দুল ভাই,
ওনার জন্য কংগ্রাচুলেশনস। আর আপনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন রবিউল আওয়াল ভাই, আপনাকেও অনেক অনেক কংগ্রাচুলেশনস আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। এবার আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই যে আপনার প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা আপনি কোর্স করেছেন কিনা, এবং আগের কন্ডিশন না করলেও আপনার আগের যে মন মানসিকতা ছিল আর এখনকার মন মানসিকতার মধ্যে কতটুকু পার্থক্য, এই বিস্তারিত 5 মিনিটের মধ্যে আপনি যদি বলেন, আমরা শুনতে চাই আপনার মুখ থেকে। আমরা সবাই এইভাবেই আপনার পথ আপনি যেভাবে চলেছেন আমরা সবাই এইভাবেই চলতে চাই, আপনার মতো খালেক আব্দুল ভাইয়ের মতো। জি স্যার, জি স্যার। স্যার আমি এই ট্রেডিং জার্নি মূলত 4 মাস হবে। এই ট্রেডিং মানে এই কোর্স শুরু করার আগে 3 মাস হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে আসছি। আচ্ছা। তো আসার পরে মোটামুটি ইউটিউবে অনেক কোর্স করছি, যেগুলা অনেক পেইড করছি, ইউটিউবে আপলোড দেওয়া ছিল অনেক নামি দামি মেন্টরদের কাছ থেকে আর কি ওগুলা। আচ্ছা। তো ওগুলো সবগুলো প্রাইস অ্যাকশনের উপর কোর্স ছিল, এসএমসি এর কোনো কোর্স আমি পাই নাই, বা আমি জানতামও না আগে যে এসএমসি নামের কোনো কোর্স আছে। আচ্ছা আচ্ছা। তো ওগুলা আমি কোর্স করার পরে তো দেখা যায় যে আজকে কাজ করে কালকে কাজ করে না। ওনারা বলে যে এটা 80% 90% কাজ করবে, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি ট্রেড করতে যাই তখন দেখি যে এটা 50-র নিচে নামে। ট্রেড করলে দেখা গেছে যে 40 বা 30 এইরকম ট্রেড হয়, উইনিং রেশিওটা থাকে। তো এক সময় দেখলাম যে আমার অনার্সও শেষ হয়ে গেল, এখন তো চাকরি বাকরির প্রিপারেশন নিতে হবে, তো এগুলো এসে লস করতেছি, $100 মতো লস হয়ে গেছে আমার। তো ভাবছি আমার দ্বারা এটা এখন সম্ভব না, যদি হয়ও এটা চাকরি বাকরি হওয়ার পরে তখন ট্রাই করে দেখা যাবে। আমি ছেড়েই দিছি লস করার পরে। আচ্ছা। তো ইউটিউবে আপনার ভিডিও আমার চোখে প্রথম পড়ে, এই যে লিকুইডিটি হান্টিং এর যে সিঙ্গেল ওইটা। আচ্ছা। তো ওইটা দেখে আমি হচ্ছে তারপরে আপনার অনেকগুলা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, ওগুলা সার্চ দিয়ে দেখলাম যে না, আপনি যেগুলা বলছেন বা যেগুলা ওখানে ফ্রিতে যেগুলা দিচ্ছেন ওগুলা এত ভালো কাজ করে মার্কেটে। আমি যখন প্র্যাকটিস করে দেখলাম যে না, অনেক ভালো কাজ করে। তো তখন আমার মাথার মধ্যে একটাই ছিল যে মানে আমার যদি মানে ভালো মানে ট্রেডিং শিখতে পারি সেটা হচ্ছে আপনার কাছ থেকে শিখতে পারবো, আর যদি না শিখতে পারি তাহলে এখান থেকে স্টপ। আচ্ছা। ট্রেডিং আমার দ্বারা এখনো সম্ভব না। তো কি আর বলবো স্যার, আমি তো এই কোর্সটা করার পরে আসলে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না এত ইমপ্রুভমেন্ট এটা হবে, বা কখনো আশাও করি না এতটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক কনফিডেন্স পাচ্ছি এবং খুব ভালো। এখন যে শুধু উইনিং করতেছি তা না স্যার, আমার আরো প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখতেন আরো ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। উল্টো আজকে আরো এই কম্পিটিশনের জন্য আমার মনে হয় 2-1টা লস হইছে। মানে কম্পিটিশনের জন্য একটু ভয় ভয় কাজ করে আপনি 2-1টা লস করে ফেলেছেন, আদারওয়াইজ কম্পিটিশন না হলে আপনার অলমোস্ট প্রতিটা ট্রেডই লাভ হয়, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, খুব ভালো, আরো ভালো, খুব ভালো। মানে আপনার কাছ থেকে আমি পার্সোনালি আমিও ইন্সপায়ারেশন হচ্ছি, আমিও খুব ইন্সপায়ার্ড হচ্ছি যে 3 মাসের মাথায় আপনি এতটা ভালো অবস্থানে চলে আসছেন। অথচ আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বিগত 7 বছর ধরে শুধু এই সেক্টরে আছি। 7 বছর ধরে এই সেক্টরে আছি। 7 বছর পরে গিয়ে আমি সফলতা পেয়েছি, যেখানে আপনি 3 মাস পরে 4 মাসের মাথায় আপনি সফলতা পেয়েছেন। তার মানে 7 বছরে আমি যেটা অর্জন করতে পারি নাই আপনি বিগত 3 মাসের মধ্যেই সেটা করিয়ে দেখেছেন। তার মানে আমাদের ঘাটতি ছিল, অ্যাকচুয়ালি আমরা প্রাইস অ্যাকশনের পিছনে ঘুরতে ঘুরতে আমরা আমাদের বিশাল একটা সময় নষ্ট করেছি, এবং এর উপর এতটাই ফোকাস দিচ্ছে সবাই যে প্রাইস অ্যাকশন ছাড়া মনে হয় যে পৃথিবীতে আর কোনো কিছু দিয়ে এখানে ভালো করা যাবে না। আসলে যে স্মার্ট মানি কনসেপ্টের উপরে কিছু নাই, সেটা আসলে আমাদের বোধগম্য ছিল না। এখন আমরা প্রত্যেকেই অনুধাবন করতে পারছি অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনের পিছনে না ছুটে আমরা যদি স্মার্ট মানি কনসেপ্টের উপর ছুটি তাহলে আমরা খুব দ্রুত সফলতা এখান থেকে অর্জন করতে পারবো। আপনার এবং খালেক ভাইয়ের মাধ্যমে আমরা সেটাই মানে এখন জানতে পারলাম। আর আমি ব্যক্তিগতভাবে সফল হয়েছি বিধায় আমি এই স্টেপটা নিয়েছি, আদারওয়াইজ আমি এই স্টেপটা নিতাম না। ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলেন, আরেক কিছু বলতে যাচ্ছেন? আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করি এই জন্য যে আপনি যা শিখাইছেন
আমি যদি 3 মাসে এই কোর্সটা না পাইতাম বা আপনাকে না পাইতাম, তো আমার মনে হয় 7 বছরে আমি এগুলো শিখতে পারতাম না। না 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 এই 5-6 ঠিক বছরে আছে। দেখা গেছে আমার আরো 2-4 লাখ টাকা বা এরকম লস হয়ে যেতে পারতো যদি টাকা থাকতো বা চাকরি হুম, বাকরি হুম। করার পরে যদি এরকম কোর্স না পাইতাম সেই ক্ষেত্রে। ঠিক তো এটা আছে। আমার খুবই ভাগ্য, খুবই মানে খুবই লাকি আমি যে 3 মাসের মাথায় আমি একজন ভালো মেন্টরকে পাইছি। জি জি, খুব খুব ভালো। দাদা একটা তালি দেই সবাই মিলে। জি অবশ্যই, আমরা সবাই মিলে তালি দিব আমাদের রবিউল আউয়াল ভাইয়ের জন্য। এবার আপনি এবার আপনার এটা আমারটা শেয়ার করতেছি। হ্যাঁ এবার আপনি রবিউল আউয়াল ভাই আপনার স্ক্রিন শেয়ারটা আপনি অফ করে দেন। এবার আমাদের সজীব ভাইয়েরটা রাজীব ভাই না সজীব ভাইয়েরটা আমরা স্ক্রিন শেয়ার দেখব। জি আপনার কয়টা সজীব ভাই, আপনার কয়টা হয়েছে? 11টা কয়টার মধ্যে? 11টার মধ্যে 10টা 12টা। হ্যাঁ 11টার মধ্যে না 12টার মধ্যে? 11টার মধ্যে 10টা হয়েছে। এমটিজি যদি আমি ধরি তাহলে এমটিজি হলে আমার 10টায় উইন। এমটিজি ধরি নাই। না এমটিজি তো ধরবেন, 10টায় উইন। মানে যদি আমি এমটিজি করি নাই, আমি এমটিজি করছিলাম একবার 2বার করছি আর একবার করি নাই, 2টা করি নাই। ও যদি করতেন তাহলে সবগুলা উইন হতো। উইন হইতাম, হ্যাঁ উইন হইতাম। অর্থাৎ আপনি এমটিজি করেন নাই। না আমি এমটিজি কিন্তু আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না কেন? স্ক্রিনটা শেয়ার হবে এখন, শেয়ার করেন এখন হবে। ওই আগে তো ওনারটা ছিল এজন্য। আমারটা থাকা অবস্থায় দিলাম মিনিট শেয়ার। হুম আমি আবার দেখি স্ক্রিন উইন্ডোজ। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করতে করতে আমি আপনাদের মাঝে আর একটু কথা বলতে চাই যে আমার স্ক্রিন 10টা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, Okay. এটা পরে বলবো। এবার আপনার হিস্ট্রিটা দেখি। হিস্ট্রিটা দেখি। আমি শুরুতে 2 মিনিট শুধু কথা বলবো সবার আচ্ছা। উদ্দেশ্যে। জি আমি সবার উদ্দেশ্যে এটুকু বলবো যে ট্রেডিং উইথ টিস এর ভিডিও আমি প্রায় 1.5 বছর ধরে দেখি। আচ্ছা আমি ইনস্পায়ার আপনাকে অনেকবার কমেন্ট করছিলাম, দাদা কবে কোর্স শুরু করবেন। হঠাৎ করে আমি রিভিউ দেখতে পাই হুম ফার্স্ট দেখার পর দেখি যে না, দাদার কাছে শেখার খুব ইচ্ছা ছিল, হুম কিন্তু সে দাদা তো এখন শুরু করছে। তারপরে তো আপনার দ্বিতীয় ব্যাচে এডমিট হলাম। আচ্ছা এবং আগে থেকে আমি প্রতিদিন টুকটুক করে মার্কেট থেকে 20, 30, 50 যেদিন যেমন নিয়ে যাই। হুম যেমন আমি আজকে 10টা কি 11টা নিছি ট্রেড। হ্যাঁ হুম আমি 11টা কি নিছি, আপনার $52 প্রফিট করছি। আচ্ছা, আমি এটা কি যদি রিয়েল ট্রেড, রিয়েল অ্যাকাউন্টে? রিয়েল অ্যাকাউন্ট। আচ্ছা 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 আমি দেখি যদি দেখি। মানে এমটিজি নিতাম তাহলে 12টাই আমার উইন হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আমি আপনি রিয়েল MTG অ্যাকাউন্টে নেইনি। ট্রেড নিয়েছেন এগুলো সব? হ্যাঁ রিয়েল অ্যাকাউন্ট আমি ট্রেড। আচ্ছা ফাইন ফাইন, ভেরি গুড। তাহলে $52 আজকে প্রফিট করেছেন। সবাইকে বলবো যে দাদা যে কনসেপ্ট গুলো দিচ্ছে, এই যে কিছুক্ষণ আগে বললো প্রাইস অ্যাকশনে অনেক ক্লাস করছি, অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় মেন্টরের কাছে শিখছি। প্রাইস অ্যাকশন এখন করতেছে, পরে করতেছে না, হুম এমনও হচ্ছে। আমি এমনও দেখছি, আমি পরিশ্রম প্রচুর পরিমাণ করছিলাম, হুম কিন্তু প্রাইস অ্যাকশনে দিয়ে এখন হয়, পরে হয় না। কিন্তু আপনি যে কনসেপ্ট দিচ্ছেন সেটা আসলে রিয়েল ভিত, এর মতো ভিত হয় না। যে একটা বিল্ডিং এর ভিত আসলে 70% ভিত। এক মার্কেট চলতে গেলে যে আপনি 5টা কনসেপ্ট দিচ্ছেন, হুম পুল ব্যাক, হায়ার হাই হায়ার লো, ইন্ডুসমেন্ট, লিকুইডিটি হান্ট, তারপর আছে স্ট্রং এসএনআর, হুম লোলি ক্যান্ডেল, এবং আপনার সর্বশেষ একটা সিগন্যাল ক্যান্ডেল, একটা ওয়েবে সর্বশেষ দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই যে 8টা কনসেপ্ট দিচ্ছেন, হুম এই 8টা কনসেপ্ট যদি কেউ সুন্দর করে ভালো করে আয়ত্ত করতে পারে, হুম সে আমি লিখে দেব আমার মতো যে দেখলেন এটা রিয়েল অ্যাকাউন্ট, এটা আমি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি, হুম এটা রিয়েল অ্যাকাউন্ট কিন্তু। হুম হুম আমি এই অ্যাকাউন্টে আজকে ডিপোজিট করছি $50। হুম এটা আমার কিন্তু একটা লস অ্যাকাউন্ট ছিল, পূর্বে আচ্ছা, লস আচ্ছা। ছিল। আজকে আমি এটাতে করছি $50 ডিপোজিট করে, মনে করেন যে আপনার আজকে $52 প্রফিট। হুম ওই সেম আপনার সেই ভিত্তিগুলোর উপরে আমি ট্রেড নিছি।
আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ট্রেডের আমি স্ক্রিনশট রেখে দিছি, হয়তো বা দুই একটা নিতে পারি নাই। আর আমি যদি সময় দিতে পারতাম, যে সময় দিয়ে যে ট্রেড করতাম, আমি ট্রেড করছি ধরেন যে 1 ঘন্টা আগে থেকে, আচ্ছা 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 যদি সময় দিয়ে ট্রেড করতাম, আমার কিন্তু দেখছে অনেকে যে 10টার মধ্যে 10টাই উইন, 11টার মধ্যে 11টাই উইন, আচ্ছা এরকম আচ্ছা। হয়েছে। আপনার শুধু থিম গুলা ইউজ করে মানে এই 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 10টার মধ্যে 10টা উইন বা 11টার মধ্যে 11টা উইন, এটা কি আপনার থিমের উপরে শুধু। আচ্ছা ওটা ওটা কোর্স করার পর থেকে আপনার এই কোর্স ইয়েটা- করার পর থেকে, কোর্স করার পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। কোর্স করার আগে, ওই তো বললাম দাদা, কোর্স করার আগে দেখা যাচ্ছে যে প্রাইস অ্যাকশন, ওই যে দেখা যাচ্ছে রিঅ্যাকশন, তারপর দেখা যাচ্ছে যে এদের উপর ছুটতে হুম হুম আমার যেটা কি করব, এটা আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। না না ঠিক আছে, আমি কারণ তো আপনি- উছিলাম মাত্র একটা। আপনি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, পুল ব্যাক বলেন, আজ থেকে 1.5 বছর আগে আপনি পুল ব্যাক দিয়েছেন, সেই পুল ব্যাকের ভিডিও আমার কাছে আছে। হুম 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 22 সালে কি 21 সালের ভিডিও আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আপনি ফেয়ার পুল ব্যাকের দিছিলেন, হুম হুম হুম, কিন্তু সেগুলোর সাথে যে আপনি যে সমাজতা, আমি তো সেই সময় ফ্রি ক্লাস ছিল, ওটা আমি যখন চিন্তা করতাম যদি একটা জিনিস থিম করতাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো, তাহলে আমি কিন্তু ভিডিও 4-5 জনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতাম, হুম হুম ইনভেস্টমেন্ট দেখবো, ওই ইউটিউবে 4-5 জনের ইনভেস্টমেন্ট কি কি দিছে, কিভাবে ট্রেড দিছে, কিভাবে করতাম। হুম 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 কোশ্চেনটা হচ্ছে, আজকে আমি সবাইকে লাইভ অ্যাকাউন্টটাই দেখাচ্ছি, এবং দেখেন যে দাদার এই ক্লাসগুলোর থিমগুলা যদি কেউ ধরে রাখতে পারেন, এরকম প্রত্যেকদিন আমার মতো কোনো কিছু নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবার আপনার হিস্ট্রিটা দেখি। হ্যাঁ, হিস্ট্রিটা দেখাই দাদা আমি। 30 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ 30 তারিখ, 30 তারিখ, এই যে এখান থেকে শুরু দাদা, কোত্থেকে? এই যে ইন্টেল থেকে। হ্যাঁ, ইন্টেলে আমি প্রথম ট্রেড নিছি, আচ্ছা উইন করছি। হুম তারপরে ইন্টেলে আমি দ্বিতীয়বার ট্রেড নিছি, লস করছি। হুম তারপরে ইন্টেলে আমি ট্রেড নিছি, এমটিজি তে উইন করছি। কোথায়? এই যে দাদা, আচ্ছা উইন উইন হলে প্লাস দেখাবে না, মানে গ্রিন দেখাবে না? এই যে গ্রিন দেখাচ্ছে দাদা, কোথায়? এই যে গ্রিন দেখাচ্ছে যে, আপনি মাউসটা নিয়ে দেখান তো। আমি তো ব্লক করে দিছি দাদা। আচ্ছা এই যে এটা, এই যে এখানে আমি উইন করছি। হ্যাঁ, এখানে গ্রিন দেখাচ্ছে। ও আচ্ছা, গ্রিন কোনটা দেখাবে? গ্রিন এই যে ইয়াগুলো দেখাচ্ছে, যে এখানে লস হলে লাল, এখানে গ্রিন তো দেখাচ্ছে। লালই তো দেখাচ্ছে, আমি তো লালই দেখতে পাচ্ছি। না, লাল তো মনে না। হচ্ছে এগুলো ডাউন আমি এই যে ডাউনে ট্রেড দিছি দাদা, আচ্ছা আমি এই যে এখানে লস করছি দাদা, এই যে এখানে লস করছি। লস করলে কিভাবে দেখাবে আর লাভ করলে কিভাবে দেখাবে? এই যে আমার লস হলে ডাউন ট্রেড নিছি, এবং এই যে 0-0 দেখাইছে। কোথায় 0-0 দেখাচ্ছে? এই যে কর্নারে দেখেন, আমি ব্লক করে দিছি। কর্নারে আমরা তো দেখতে পাই। আচ্ছা দাঁড়ান একদম দাঁড়ান। ডানে দাদা, একদম আচ্ছা, সর্বোচ্চ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই যে জুম করে রাখছিলাম, তো জুম করে রাখার কারণে আমি এতক্ষণ দেখতে পারিনি। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। হ্যাঁ এখানে দেখেন, আমি হ্যাঁ, এই যে এবার ঠিক আছে, গুড গুড। ইন্টেলে প্রথম নিছি, আমি উইন করছি। হ্যাঁ একটা ট্রেড উইন করেছেন। হ্যাঁ হ্যাঁ। তারপর পরবর্তী একটা স্টেটমেন্ট আসছে, তারপরে আমি ওটাতে লস করছি। 9টা 13, 9টা 27। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপরে দেখে এমটিজে দুটা দিছিলাম, উইন করছি। আচ্ছা, তাহলে দুইটাতে দুইটা উইন। হ্যাঁ, দুইটাতে উইন, দুইটাতে আচ্ছা। উইন করছি আমি এখানে। তারপরে বিআরএল এ আসছি দাদা, দেখেন হ্যাঁ। বিআরএল ব্লক করে দিচ্ছি। এই যে বিআরএল এ আমি লস করছি, হ্যাঁ আমি এমটিজি করি নাই। আচ্ছা, তাহলে তিনটাতে দুইটা উইন। হ্যাঁ, তারপরে আমি আবার মনে করেন যে ম্যাকডোনাল্ডসে। আবার একটা ওয়েব পাইছি আপনার, সেই ওয়েবে আবার ট্রেড নিছি। আচ্ছা, তাহলে চারটাতে তিনটা উইন। তিনটা উইন, হ্যাঁ। হ্যাঁ পরে আবার একটা ওয়েব পাইছি, এখানে আবার ট্রেড নিছি। হ্যাঁ, পাঁচটাতে চারটা উইন। ওকে, তারপর আবার একটা ওয়েভ আসছে, আবার আমি এখানে লস করছি। হ্যাঁ, তারপর এখানে আমি এমটিজি করি নাই। এমটিজি করেন নাই, অর্থাৎ না, 6টাতে 4টা উইন। 4টা উইন। তারপর আপনার এখানে আবার আমি ট্রেড নিছি, উইন হয়েছি। 7টাতে 5টা উইন। তারপরে আবার আমি এখানে ট্রেড নিছি, এখানে লস করছি। তাহলে 8টাতে 5টা উইন।
তারপরে আবার আপনার বিআরএল এ ট্রেড নিছি, ওই যে এইটারে দাদা ডাবল নিছিলাম এখানে, আচ্ছা এজিপি ডাবল এখানে নিছিলাম। কিসে? এই যে এজিপি তে ট্রেড লস করছিলাম না, হ্যাঁ এটাতে ডাবল নিছিলাম এখানে, আচ্ছা এখানে ডাবল নিছিলাম, একই টাইমে ডাবল নিছিলাম এটা। আচ্ছা, এটা তো আরেকটা কারেন্সি। হ্যাঁ কারেন্সি আরেকটা কিন্তু মানে ডাবল নিছিলাম। এটা তো এমটিজি না, এটা তো এমটিজি আচ্ছা, না, যাই হোক, ডাবল নিছিলাম। আপনার আরেকটা কাম করে না, 9টাতে 6টা উইন। 8টা উইন দাদা, এটা উইন ধরলাম, হ্যাঁ এটা লস করলাম না। এটা এটা তো আলাদা কারেন্সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা কারেন্সি, এটা ওইটা আলাদা কারেন্সি। তাহলে দুটা উইন, 9টাতে 6টা উইন, এখানে 3টা উইন। 6টা 9 10 11 12টাতে 9 10 11 6 7 8 9 12টাতে 9টা উইন, 9টা উইন। হ্যাঁ আর দুটা এনটিজি আমি নেই নাই, হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনি নিলে হইতো, তাহলে আপনার 12টাতে 9টা উইন। এটাও অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট না। যদি আমি এমটিজি নিতাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কয়টা উইন হতো? আপনি এমটিজি নিলে আপনার উইনিং রেশিও একটা ছাড়া বাকি সবগুলা, না একটা না, তিনটাতেই তো আপনি এমটিজি করেন নাই, না না এমটিজি করি, কোনোটাতে আপনি এমটিজি করেন নাই। নিলে আপনার 12টার মধ্যে 12টাই আপনি উইন হতেন, আপনি করেন নাই, ঠিক আছে, আপনি করেন নাই। তারপরেও আপনি শুনেন, আমি বলি, তারপরেও আপনি দেখেন আপনার $52 প্রফিট হয়েছে, ঠিক আছে, $52 প্রফিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ $90 $30 নাই, আবার ফিস কোনটা $17 দিছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন, আমি প্রথমে বলেছি কি 12টার মধ্যে যার 4টা উইন হবে সে মানে এখানে খুব এক্সপার্ট এবং তার কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকবে, তিনি চাইলে এখানে ট্রেড করতে পারবেন, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। আপনার 12টার মধ্যে 9টা হয়েছে, তার মানে আপনি আরো অ্যাডভান্স আছেন, ঠিক আছে। আমার যে ট্রেড হিস্ট্রি, আজকের ট্রেড হিস্ট্রি এখানে দেখাচ্ছে, এই তিনটা আমার লস, তিনটাতে আমি এমটিজি নেন নাই। হ্যাঁ, যদি এমটিজি নিতাম আমার ডাবল হতো। রাইট রাইট রাইট, ভেরি গুড, আপনার খুব খুব ভালো। আপনাকে তিনটা যদি এমটিজি নিতাম, এই তিনটাও আমার উইন হতো। তাহলে আপনি সবগুলাতে আপনি উইন হইতেন, আপনি নেন নাই, এজন্য আপনার 12টার মধ্যে 1 ঘন্টার মধ্যে দাদা আমি সময় দিয়ে পারিনি। না না, আপনি সময় করে করলে তো আপনি আরো ভালো করতে পারতেন। আমি আরেকটু দেখাবো দাদা, আপনার মানে ইয়ার ফেভারের জন্য না, আমি দেখেন দাদা যেগুলা দিছে আমি সেগুলাতে দেখাচ্ছি, সবগুলা সেগুলাতে ট্রেড দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেগুলাতে দিছেন সবগুলা সেগুলার উপরে ট্রেড দিছি আমি, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনি স্ট্রং এ দিছেন, স্ট্রং এ ট্রেড নিছি না, আপনার থিমের উপরে সব ট্রেড নিছি। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা, ফাইন ললি ফাইন, ক্যান্ডেল ব্রেক করছে আমি ট্রেড নিছি। গুড গুড, ভেরি গুড। মানে আর এখানে দেখেন ললি ক্যান্ডেল ব্রেক করছে, এখানে লস করছিলাম আমি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, মানে এগুলা সবগুলা আপনার থিমের উপরে আমি নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, মানে আপনি প্রুফ সহ রেখে দিয়েছেন। হ্যাঁ প্রুফ সহ রেখে দিছি দাদা। এই লস করছি যেগুলা সেগুলাও লিখছি দাদা, এই যে লস করছি আমি এগুলা, তিনটা লস করছি আমি, যেখানে লস করছি। সামান্য একটুর জন্য তো আপনি লস করেছেন, সামান্য একটুর জন্য। আরটা কোথায় যেটা, হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওই যে লাস্টেরটা বাইরে চলে গিয়েছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক আমি তিনটাও লস করছি, তিনটাও ওভাবে রাখে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব কংগ্রাচুলেশনস, আপনার কাছ থেকে আমরা অনেক ইন্সপাইরেশন পেয়েছি, এবং আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি লাইভ অ্যাকাউন্টে করেছেন এবং এটার কারণে আপনি প্রফিটও হয়েছেন। আপনি যদি এখন থার্ড পজিশনে নাও থাকেন, সবচেয়ে বেনিফিট কিন্তু আপনি হয়েছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন দেখেন, আমি এমটিজি নিলে দাদা, আমি বললাম এমটিজি নিলে তো 12টাই উইন হইতো মানে। রাইট রাইট। এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি 12টার মধ্যে 8টাও যদি যাদের উইন হয়েছে, 8টা যাদের উইন হয়েছে, কম্পিটিশনটা কিন্তু বড় বিষয় না, এটা হচ্ছে জাস্ট ইন্সপাইরেশন। কিন্তু যাদের 12টার মধ্যে 10টা উইন মানে 8টা উইন থাকবে, আপনারা অবশ্যই সৌভাগ্যবান। যাদের 12টার মধ্যে 8টা উইন হচ্ছে, তাহলে আপনার মানে কি বলবো, প্রোগ্রেস অনেক ভালো, অনেক ভালো, অন্যদের তুলনায় আপনার প্রোগ্রেস অনেক ভালো। আমি যাদের 12টার মধ্যে 8টা উইন হয়েছে, ঠিক আছে দাদা আমার হয়েছে। আচ্ছা গুড, আমার হিস্ট্রিটা একটু দেখাইবার চাইছিলাম। আচ্ছা এটা আমরা দেখবো, আপনি হ্যাঁ স্ক্রিনশটটা অফ করেন। 12টার মধ্যে 10টা উইন হয়েছে, আর কে আছেন 12টার মধ্যে 10টা উইন?
হ্যাঁ মামুন ভাই, আচ্ছা আপনি হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন। জি, করছি। আচ্ছা 12টার মধ্যে 10টা উইন হয়েছে, আর কে কে আছি আমরা হ্যান্ড রাইজ করি। 12টার মধ্যে 8টা উইন হয়েছে স্যার। না ওইটা না, 12টার মধ্যে 10টা উইন হয়েছি, কারণ আগে যাদের উইনিং রেশিও বেশি আমরা তাদেরটা নিব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আছে হচ্ছে মামুন ভাই, আর হচ্ছে আমাদের কি যেন নাম, তো এখানে আঞ্জুয়ারা বেগম, কিন্তু অ্যাকচুয়ালি নামটা যেন কি, নিজামুদ্দিন। নিজামুদ্দিন ভাই, নিজামুদ্দিন ভাই। আমরা এই দুজনেরটা দেখব, ঠিক আছে? আগে মামুন ভাই আপনারটা শেয়ার করেন, আমাদের সময়টা একটু খেয়াল রাখবেন, সময়টা যেন ইয়ে না হয়ে যায়, পার না হয়ে যায়। 10 মিনিট আছে স্যার। 10 মিনিট আছে। মামুন ভাই আপনি খুব দ্রুত আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। জি তারপর হচ্ছে, তারপরে দেখবো হচ্ছে নিজামুদ্দিন ভাইয়েরটা। শেয়ার হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়েছে, আপনি এবার হিস্ট্রিতে যান। হ্যাঁ ট্রেডসে যান। আপনার ডেটটা দেখি, মানে 12টার মধ্যে আপনার 10টা হয়েছে না? জি জি, আমি সহজ করেছি। এখান থেকে শুরু, নিচ থেকে শুরু। জি এখান থেকে। আচ্ছা প্রথম এটা ট্রেড, আপনার লিংক থেকে 11%। প্রথম ট্রেডটা হচ্ছে ক্যাট জেপিওয়াই, প্রথমটাতে লস ছিল, তারপর আপনি এমটিজি করেছেন একটা উইন। জি। সিএইচএফ জেপিওয়াই, এটা হচ্ছে আপনার সিএইচএফ জেপিওয়াই ট্রেড নিয়েছেন কয়টা? 15টা 52তে ট্রেড নিয়েছেন, এটা উইন হয়েছে, দুইটার মধ্যে দুইটা উইন। সিএইচএফ জেপিওয়াই আবার নিয়েছেন 15টা, দাঁড়ান 15টা, দেখি একটু নিচে আসেন তো। সিএইচএফ জেপিওয়াই, আচ্ছা সিএইচএফ জেপিওয়াই 15টা 59, এটাও উইন হয়েছেন, অর্থাৎ দুইটার মধ্যে দুইটা। এবার ইউএসডি জি না, ক্যাট জেপিওয়াই একটা, আর হচ্ছে সিএইচএফ জেপিওয়াই দুইটা। ইউএসডি এমএক্সএন এটাতে ডিরেক্ট উইন, তাহলে তিনটার মধ্যে তিনটা। ইউএসডি ইজিপি 4টার মধ্যে 4টা। জিবিপি জেপিওয়াই 5টার মধ্যে 5টা। সিএইচএফ জেপিওয়াই এটা এমটিজিতে উইন নাকি? জি জি, 6টার মধ্যে 6টা। তারপর যান ইউএসডি পিকেআর, এটা ট্রেড নিয়েছেন কয়টায়? 17টা 34, 17টা 34 এমটিজি সহ আপনার লস হয়েছে, তার মানে 8টার মধ্যে 7টা নাকি? জি না, 7টার মধ্যে 6টা, 7টার মধ্যে 6টা। আচ্ছা ইউএসডি এমএক্সএন 8টার মধ্যে 6টা, তারপরে ইউএসডি এমএক্সএন এটা এমটিজি। আচ্ছা এওডি ইউএসডি 9টার মধ্যে 7টা। ইউরো ইউএসডি 10টার মধ্যে 8টা। ইউরো ইউএসডি এটা দাঁড়ান, ইউরো ইউএসডি টাইমটা 18টা 39, 18টা 52, হ্যাঁ আলাদা আলাদা। 9টার মধ্যে কয়টা ছিল? 7টা। আচ্ছা ইউরো ইউএসডি 10টার মধ্যে 8টা। এউডি জেপিওয়াই 11টা। 11টা হয়ে গেছে জি গুনতে মনে একটু ভুল হয়েছে। 11টার মধ্যে এটা আচ্ছা 11টার মধ্যে 9টা ইউরো ইউএসডি, এটা 11 নাম্বার ছিল ঠিক। আচ্ছা 11 নাম্বার। তাহলে হ্যাঁ 12টার মধ্যে আপনার 10টা উইন হয়েছে, 12টার মধ্যে 10টা উইন হয়েছে, কংগ্রাচুলেশনস। তাহলে 12টার মধ্যে 10টা আমাদের আর কারো উইন হয়েছে? আমরা হ্যান্ড রাইজ করব। 12টার মধ্যে 10টা উইন হয়েছে আমাদের কারো? হ্যান্ড রাইজ করব। আমাদের হ্যান্ড রাইজ করেছিলেন কি জন্য বলে, নিজামুদ্দিন ভাই। জি স্যার। আপনার কি জি স্যার। 12টার মধ্যে 10টা উইন হয়েছে? দেখেন স্যার কয়টা হয়েছে একটু দেখেন, আমি এগুলা বুঝি না এখনো পুরোপুরি। ও আমি হিস্ট্রিটা শেয়ার করি আপনার সাথে। আচ্ছা আগে তাইলে আমরা মামুন ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। আর কয় মিনিট আছে? আপনারটা হচ্ছে পরবর্তী যে ইয়েটা দিব, লিঙ্কটা দিব, ওই লিঙ্কে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? নিজামুদ্দিন ভাই
আপনার জি, জি, মানে আরে সরি নিজামুদ্দিন ভাই না, মামুন ভাই। মামুন ভাই আপনি কাইন্ডলি বলবেন আপনার এক্সপিরিয়েন্সের কথা, প্রিভিয়াস কেমন আপনার ছিল, এক্সপিরিয়েন্স ছিল, আর কোর্স করার পর অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্টের উপর নেওয়ার পর আপনার কতটুকু আপনার প্রোগ্রেস হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে দীর্ঘ 18 মাস ধরে আছি সেক্টরে, আচ্ছা। ট্রেডিং সেক্টর। জি 18 মাস ধরে থাকার পরে আমি প্রথমে যে একজনের কাছে কোর্স করছি, কোর্স করে ভাবছিলাম যে না আমি পারবো, হুম তো ডিপোজিট করছি, আমার কয়েক হাজার ডলার আর কি ডিপোজিট করা হয়ে গেছে। এবং কয়েক পুরোটাই হাজার loss। ডলার, ও মাই জি। গড। হ্যাঁ আমি মূলত প্রাইমারি স্কুলের টিচার, আচ্ছা আচ্ছা মানে আমার জমানো টাকা যা ছিল সব ট্রেডিং করে আমার শেষ। আচ্ছা 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 পরবর্তীতে আরেকজনের কাছ থেকে কোর্স কিনছি, ওরা শুধু ভিডিও কোর্স ছিল, হুম। মানে লাইভে এসে করাই দিত। হুম। যদি কোনো সমস্যা হতো সেক্ষেত্রে টেলিগ্রামে যোগাযোগ করে সমাধান করে দিত। আচ্ছা আচ্ছা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদিন প্রফিটে থাকলে পরের দিন আবার লস। হুম সব ছিল প্রাইস অ্যাকশনের উপরে। হুম হুম আর পরবর্তীতে যে এখন আপনারটা করছি, এবং আমার এতটুকু কনফিডেন্স আসছে ভিতরে যে আমার গত 17 মাসে যা লস হয়েছে আগামী 3 মাসের ভিতরে আমার এটা রিকভারি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ওনার জন্য একটা করতালি দেই। হাতে না দিতে পারি, আমরা ডিজিটালি করতালি দিব, আমরা সবাই ডিজিটালি করতালি দিব। গুড, ভেরি গুড। তারপর বলেন। এটা কি যে আমি যখন ট্রেনিং শুরু করছি, ট্রেনিং শুরু করার প্রথমেই আপনার ইউটিউবে অনেকগুলো ভিডিও আমি দেখছি, সবগুলো ভিডিও আমি দেখছি আপনার। আচ্ছা এবং আপনার ওই ভিডিওগুলো যখন দেখছি তখন যে করে ট্রেড নিছি মোটামুটি উইন হয়েছি। আবার দেখা যাচ্ছে যে আমার যারা শিখাইতেছে ওদের কাছে ট্রেড মানে সবকিছু নিয়ে আমার একদম মাথা আওলাই গেছিল। আচ্ছা কিন্তু এই কয়েকদিনে স্মার্ট মানি কনসেপ্ট যে এত ভালো কাজ করে, মানে আপনার ধারণার বাইরে। আচ্ছা আচ্ছা যে অনেক ভালো কাজ করে। আর আজকে যেগুলো ট্রেড নিছি সবগুলাই আমি আবার স্ক্রিনশট রেখে দিছি এবং গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা এবং আচ্ছা সবগুলাই যে আপনি যে শিখাইছেন ওটুকুর উপরেই। জি। এবং আগে ট্রেড নেওয়ার পরে চিন্তা করতাম যে এই ট্রেডটা হয়তো লস হবে, কিন্তু এখনকার ট্রেড নিলে মনে হয় যে না, লাস্ট সেকেন্ড পরে যাই আমি উইন করব। গুড। এবং তাই হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। মানে আমরা সবাই আপনার কাছ থেকে মানে অনুপ্রাণিত হচ্ছি কিনা সবাই, সবার উদ্দেশ্যে স্যার, বলছি। জি। আমরা সবাই কি জি, বুঝতে জি পারতেছি ভাই, যে ইনশাআল্লাহ, আমরা যদি জি ভাই। প্র্যাকটিস করি, মানে একটা হচ্ছে কি, মানে আমরা হব কি হব না আমরা জানি না, যে আমরা করেই যাচ্ছি হব কি হব জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রুফ পেয়ে যাচ্ছি। আমরা একে একে খালেক ভাইয়ের কথা শুনলাম, তারপর হচ্ছে আমরা শুনেছি ইয়ের কথা কি জন্য, মামুন ভাইয়ের কথা শুনলাম, তারপর হচ্ছে আরেকজনের কথা শুনলাম, রবিউল ভাইয়ের কথা শুনলাম। তাহলে আমরা এই তিনজনের কথা শুনলাম এই জন্য, বাকি সবাই তো আমরা খারাপ করছি না, সবাই ভালো করছি। হয়তো 12টার মধ্যে 8টা উইন হয়েছি, 12টার মধ্যে 7টা উইন হয়েছি, অথবা 12টার মধ্যে 9টা উইন হয়েছি, আমরা তো সেটা দেখি নাই, 7টা। তাহলে এটা কিন্তু খুব ভালো হচ্ছে প্রোগ্রেস, আপনাদের ভালো প্রোগ্রেস হচ্ছে। কেউ একটু আগে, মানে আমরা আগে প্রোগ্রেসটা করে ফেলেছি, হয়তো 2 দিন পরে এই প্রোগ্রেসটা আমাদেরও চলে আসবে। তাহলে আমরা অবশ্যই দাদা একদম 2 মিনিট সময় আছে। হ্যাঁ দৃঢ় প্রতিজ্ঞ ওইখানে দেখতে পাচ্ছি, ওনার এটাতে আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট সময় আছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যদি হয়ে থাকি যে আমরা এখান থেকে ভালো করবই, অবশ্যই আমরা এখান থেকে ভালো করতে পারি যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি। তাহলে এখানে ভালো কিছু করা যাবে সেটার প্রুফ কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা ওইভাবেই আমরা আমাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের মতো করে বেশি করে প্র্যাকটিস করব সময় করে। তবে আমি আপনাদেরকে বারবার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা কেউ আমাদের যে মেইন উপার্জন, আমাদের যে প্রধান উপার্জন, এই উপার্জনের বিষয়টা সবার আগে মাথায় রেখে দেন আমরা অবসর সময়ে আমরা এই কাজটা করব। আমি করজোরে আপনাদেরকে বলি, আমাদের প্রধান উপার্জনকে বাদ দিয়ে আমরা এই কাজটা করব না। আমাদের সময় আর 1 মিনিট আছে, আমি আবার স্ক্রিন শেয়ারটা করছি। আমি আবারও মামুন ভাইয়ের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি।
তো আমি লিংক দিচ্ছি, আপনারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে ঢুকে যাবেন। আচ্ছা, ভাই যারা পকেট অপশনে ট্রেড করেন কটেক্স থেকে কি পকেট কি একটু ভালো আপনাদের কাছে ভালো ফিল পান আপনারা? এটা হচ্ছে এক একজনের মানে এক এক ধরনের মানে কি বলবো চিন্তা ভাবনা থাকে। এক একজনের কোটেক্সে করে মানে খুব ভালো লাগে, আবার কারো পকেট অপশনে করে ভালো লাগে। অনেকের আছে পকেট অপশন ভালো লাগে না, আবার অনেকের কাছে পকেট অপশন খুবই ভালো। এটা যাদের ভালো লাগে না বা লাগে, আমরা দুইটা অপশন আছে অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি জন্য আইকিউ অপশন। তিনটার মধ্যে আমার যেটা ভালো লাগে, যেটাতে করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা ওইটাতেই করব। ঠিক আছে? অনেকে মানে মানে আমার কাছে মনে হয় যে মানে কোটেক্স ম্যানিপুলেশনটা একটু বেশি করে। আচ্ছা আচ্ছা, এর চেয়ে পকেট অপশন আপনার কাছে ভালো লাগে নাকি? না মানে কোটেক্সে আমি সব সময় পকেটে কখনো করি না দাদা, বুঝছেন? কোটেক্সে করি, কিন্তু কোটেক্সে না করে দেখবেন। আমার কথা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট মানে রিয়েল অ্যাকাউন্ট না করেন, ডেমোতে অন্তত করে যদি দেখেন যে আপনি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেটা করবেন। আর যদি মনে করেন না এটার থেকে আমার এটা, আমরা তো যাচাই করতে হবে তো, তাই না? যাচাই করতে হবে। আমার কাছে দুইটাই ভালো লাগে, আমি পকেট অপশনেও করে খুব পছন্দ করি, কোটেক্সও ভালো লাগে। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব, পকেট অপশনে করব বা কোটেক্সে করব, সেটা আমাদের পরবর্তীতে আলোচনা থাকবে। এখন আমরা ওই যে কি জন্য নিজামুদ্দিন ভাইয়ের অ্যাকাউন্টটা একটু দেখব। আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। নিজামুদ্দিন ভাই, আপনি আসছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনি যেহেতু বলতে পারছেন না যে অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কি, তো আমরা দেখি, যদি হয় তাহলে কম্বাইন্ড আপনারা থার্ড হবেন। আচ্ছা আচ্ছা, শেয়ার হইতেছে? হ্যাঁ শেয়ার হয়েছে। এবার আপনার অ্যাকাউন্টে যান, ওই যে উপরে উপরে একদম উপরে চলে যান, আরো উপরে চলে যান, এই যে। আচ্ছা, আমরা 30 তারিখ থেকে দেখব, তাই না? 30 তারিখ, ওই যে উপরে 30 to 30। হ্যাঁ, ওই যে হাইড দিয়ে দেন, ওই যে নিচে যে হাইড লেখা আছে না, স্টপ শেয়ারিং এর পাশে হাইড লেখা আছে। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেন। দাদা এটা মানে কত 12টার ভিতরে কয় নাম্বার চলতেছে এটা দাদা? হ্যাঁ, 12টার মধ্যে 10টা। ও আচ্ছা আচ্ছা, 12টার মধ্যে 10টা। তাহলে 30 তারিখ থেকে 30, এই যে এটা। হ্যাঁ, একটার মধ্যে একটা উইন হচ্ছে ইউরো জিবিপি, তারপরে ইউএস। আমি একটাও এমটিজি করি নাই স্যার। আচ্ছা, ইউএস ক্রুড। আচ্ছা, যদি একটা উইন হয় তাহলে 12টার মধ্যে 10টা উইন হয় নাই, তাহলে 3টা আপনার লস হয়েছে। উপরে আছে স্যার, এই যে 3টা 4টা। হ্যাঁ, তারপরে আর যান, 4টা লস হয়েছে 12টার মধ্যে, তাহলে আপনি 8টা উইন। সম্ভবত স্যার। হ্যাঁ ঠিক আছে। তারপরও শুনেন, 12টার মধ্যে, হ্যাঁ 12টার মধ্যে 8টা উইন মানে হচ্ছে কি জানেন, আপনি এখন প্রফেশনালি ট্রেড করতে পারবেন। কিন্তু তারপরও আপনাকে কি করতে হবে, আপনাকে মানে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কোন প্র্যাকটিসটা হচ্ছে আপনি পুল ব্যাক, যেদিন পুল ব্যাক ধরবেন ওই দিন শুধু পুল ব্যাক নিয়ে প্র্যাকটিস করবেন। ট্রেড করেন সবগুলোর উপর, কিন্তু প্রতিদিন আমার যে ক্লাস 7টা ক্লাস, মূল ক্লাস, প্রতিদিন 7টা ক্লাস একবার করে হলে একটা করে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। তারপরে আপনার এইভাবে আপনি 2 মাস করতে থাকেন, দেখবেন 2 মাস পরে আপনি আমার চেয়েও ভালো ট্রেড করতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। বেশি তাড়াহুড়া হয়ে গেছে স্যার। না, কোনো সমস্যা নাই, খুবই ভালো, মানে খুব ভালো করছেন ইনি। আপনি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করেছেন, তার মানে বিশাল কিছু। একদম বিশাল কিছু। আপনি কি $24। হ্যাঁ, ইন্ডিয়া থেকে উনি। হ্যাঁ, উনি $24 আর্ন করেছেন। 24, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমরা আসলে খুবই হ্যাপি আপনাদের অ্যাকাউন্টগুলো দেখে। অ্যাকচুয়ালি কি বলবো,
স্যার এখানে সব মোটামুটি মানে ট্রেডের যার হিস্ট্রিটা বললাম, আমি একটু সামান্য বলি স্যার। জি বলেন। আমি আপনাকে নিয়ে মানে আপনি আমার 5 নম্বর মেন্টর। আচ্ছা আচ্ছা। এর আগে যতজনের কাছে মোটামুটি এই ব্যাপারে শিখলাম, কোনোদিন এতটুকু মানে কনফিডেন্স পাইনি মানে ট্রেড নেবার। আচ্ছা, মানে আপনার এখন ট্রেড নিতে আর ভয় কাজ করে না, তাই তো? না স্যার, হারতে হারতে এতটুকু হারছি আর কি, বেড়ায় পিঠ লেগে গেছে, আর 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 হারার জায়গা নাই, এলে ভয়টাও গেছে গিয়া। আচ্ছা 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 আচ্ছা। আপনি কি সিলেটে ছিলেন? আপনার বাড়ি কি সিলেটে? ওই সিলেটের আশেপাশেই আমার ঘরটা স্যার। আচ্ছা 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 আচ্ছা, না বুঝতে পেরেছি, ভাষাটা সিলেটের ইয়েতে আসছিল। যাই হোক, কোথায় আমরা থাকি সেটা বড় বিষয় না, আমরা কি অর্জন করছি সেটা হচ্ছে আমাদের বড় বিষয়। বর্তমানে স্যার আপনার কোর্সটা মোটামুটি নেওয়ার পরে থেকে মনের মধ্যে এতটুকু সাহস বা এত তো বিশ্বাস যে এখান থেকে হয়তো আগামী দিনে ভালো কিছু করা যাবে আর কি। হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলি, এটা সবার জন্য, যে কনফিডেন্ট লেভেলটা আপনাকে ধরে রাখতে হবে, ঠিক আছে? আর পেশেন্স অর্থাৎ ধৈর্য, আমাকে অবশ্যই পেশেন্সটা আমাকে খেয়াল রাখতে হবে। আর মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত কোনো কথা বলিনি, তবে মানি ম্যানেজমেন্টটা অবশ্যই আমাকে ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্টের মধ্যে এত ডিটেলস কোনো কথা আমি বলবো না, একটা কথা বলবো, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করব আমরা একের পর দুইয়ের পর আমরা 4-এ যাব না। এইটা হচ্ছে আমাদের প্রধান শর্ত। একের পর আমরা 2 এন্ট্রি নিব, 2-এর পর আমরা একই কারেন্সিতে 4-এ যাব না। এইটা হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট শর্ত, ঠিক আছে? যদি এইটা না করেন আপনাদের ব্যালেন্স কোনো দিনও খালি হবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমি এক সেশনে সর্বোচ্চ 3 থেকে একদম এক্সট্রিম 4টা ট্রেড করব একটা সেশনে। অর্থাৎ আপনি ট্রেড করতে বসছেন, আমি এট এ টাইম মানে ম্যাক্সিমাম যদি ট্রেড করি 4টা ট্রেডের বেশি আমি ট্রেড এন্ট্রি নিব না। আর টানা যদি আমার প্রথম থেকে 2টা এন্ট্রি লস হয়, ঠিক আছে, 2টা এন্ট্রি লস হয়, তাহলে আমরা মিনিমাম 10 থেকে 20 মিনিটের বিরতি দিয়ে তারপর নেক্সট সেশনের জন্য বসবো। এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত দিয়ে কত ধরবো, কত ব্যালেন্স থাকলে কত ধরবো, এইটা কোনো ফ্যাক্ট না। মানি ম্যানেজমেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনার ব্রেইন। আপনার ব্রেইনকে আপনি কতটুকু রিল্যাক্স রাখতেছেন। আপনার ব্রেইন শার্প তো আপনি মানি ম্যানেজমেন্ট অটোই হবে, ঠিক আছে? আমি এত ডলার থেকে এত ডলার ধরলাম, এত ডলার থেকে এত ডলার ধরলাম, প্রতিদিন এত প্রফিট হবে না, দরকার নাই। আমি এই রুলসগুলো যদি ফলো করি মানি ম্যানেজমেন্ট আমার অটো হবে। আমি এক সেশনে 3 থেকে 4টার বেশি ট্রেড করব না, তাহলে আপনার মাথাটা হ্যাং হয়ে যাবে এবং আপনার মধ্যে গ্রিডিনেসটা কাজ করবে। গ্রিডিনেসের জন্য আপনার পুরো ব্যালেন্স চলে যাবে। এটা আমরা কখনোই করব না। দ্বিতীয়ত, এট এ টাইম 2টা এন্ট্রি যদি আমার লস হয়, আমি মিনিমাম 10 মিনিটের জন্য একটু রিফ্রেশ হব। তারপর তৃতীয়টা হচ্ছে আমরা কখনো ওই যে কি যেন বললাম, তৃতীয় শর্ত হচ্ছে আমরা ওভার ট্রেড না, আমরা একের পর 2 এন্ট্রি নিব, 2-এর পর কখনো 4 এন্ট্রি নিব না এক কারেন্সিতে, ঠিক আছে? আমরা এই 3টা জিনিস যদি মেনে চলি, আমাদের ব্যালেন্স কোনো দিনও খালি হবে না। আমরা যেই সূত্র শিখেছি, যে সিস্টেম আমরা শিখেছি, এই জীবনে আপনার ব্যালেন্স খালি করতে পারবে না, যদি এই 3টা শর্ত আমরা মেনে চলি, ঠিক আছে? অবশ্যই মনের মধ্যে গেঁথে নিবেন এই 3টা জিনিস এবং মানে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যালেন্স এই জীবনে খালি হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। জি, শর্তগুলো আরেকবার যদি 3টা সংক্ষেপে বলতে পারেন। 3টা শর্ত ওটা তো রেকর্ডেই আছে, তারপরে বলি। প্রথমত, আমরা এট এ টাইম মানে একটা সেশনে 4টা, সর্বোচ্চ 4টা, 3টা হলে বেস্ট। যদি আমরা এক্সট্রিম করতে চাই, সর্বোচ্চ 4টা ট্রেড আমরা নিতে পারি। এই 4টা ট্রেড নেয়ার পর আমরা মিনিমাম আধা ঘন্টা ব্রেক দিব, ন্যূনতম আধা ঘন্টা ব্রেক দিব। ব্রেক দিয়ে অথবা 1 ঘন্টা, পারলে 2 ঘন্টা ব্রেক দিলে আরো ভালো। ব্রেন রিফ্রেশ হবে, ব্রেন রিফ্রেশ হবে, নতুন উদ্যমে আপনি আবার বসবেন সেশনে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় শর্ত, আমরা এট এ টাইম 2টা ট্রেড যদি আমাদের লস হয়, আমরা তখন আর ট্রেড করব না।
মানে প্রথম দুইটা ট্রেড, অর্থাৎ আমি একটাও লাভ করতে পারি নাই, প্রথম দুইটা ট্রেড যদি লস হয় তাহলে আমরা মিনিমাম 10 থেকে 20 মিনিটের বিরতি দিয়ে আবার মাইন্ড রিফ্রেশ করে আমরা আবার বসবো পিসিতে। আচ্ছা, তৃতীয় শর্ত, আমার যদি একটা ট্রেড লস হয় একটা কারেন্সিতে, আমরা এমটিজি করি, তাই না? এমটিজি যখন করি আমরা একের পর কত এন্ট্রি নেই? 2। 2 এর পর আমরা অবশ্যই 4 এন্ট্রি নিব না, অর্থাৎ একের পর 2 নিলাম, ওটাও আমার লস হয়ে গেল। যদি না পাই তাহলে আবার 4 এন্ট্রি নিলাম, 4 এন্ট্রি হলো না, আবার 8 এন্ট্রি নিলাম। এই কাজটা যদি কেউ আমরা করে থাকি তাহলে আমি লিখিত দিচ্ছি, আপনি মানে কোনো দিনও আপনার ব্যালেন্স সেভ করতে পারবেন না। আপনার গ্যারান্টি সহকারে আমি বলে দিব, আপনার পুরো ব্যালেন্স যত $1000 থাকুক না কেন পুরো ব্যালেন্স চলে যাবে। ঠিক আছে, আমরা একের কি পর করলে দাদা, কি করলে? ধরেন আপনি একটা কারেন্সিতে $1 অর্ডার নিলেন, লস হয়ে গেল, আপনি এমটিজি করলেন $2, হ্যাঁ $2 এন্ট্রি নিলেন, ওইটা লস হয়ে গেল। আপনি পরের ক্যান্ডেলে আবার $4 এন্ট্রি নিলেন, ওইটাও লস হয়ে গেল। পরের ক্যান্ডেলে আবার ধরেন আপনি বাই এন্ট্রি নিচ্ছেন, প্রথমটা বাই নিছেন, লস হয়ে গেল। এমটিজিতে $2 এন্ট্রি নিলেন, ওইটা লস হয়ে গেল। আবার বাইয়ের জন্য $4 এন্ট্রি মারলাম, কারণ আপনি মনে করতে পারেন এটা হয় নাই, যেহেতু এটা হয় নাই পরেরটা নিশ্চয়ই হইতে পারে, কিন্তু এটাও হয় নাই। পরবর্তীতে আবার $8 এন্ট্রি নিয়ে নিলেন, ওইটাও হয় নাই। 8-এর পর আবার $16 এন্ট্রি নিয়ে নিলেন, ওইটাও নাও হতে পারে। এজন্য এই কাজটা আমরা কখনোই করব না। এমটিজি কতটুকু পর্যন্ত করব? অনলি ওয়ান টাইম এমটিজি করব, অর্থাৎ $1 লস হয়েছে, আমি সর্বোচ্চ $2 এন্ট্রি নিব। এরপর আমরা অন্য কারেন্সিতে যাব, অন্য কারেন্সিতে ট্রেড করব, এই কারেন্সিতে আর ট্রেড করব না। আমাদের যদি এমটিজিতে উইন না হই, আমরা যদি এমটিজি করে লস করি, তাহলে এটা এখানেই স্টপ করে দিতে হবে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপর আবার আগের মতো $1 ট্রেড করব। আগের মতো আবার $1 ট্রেড করতে হবে না, আপনি পরবর্তীতে আরেকটা কারেন্সিতে প্রয়োজনে $2 করে এন্ট্রি নেন না। সবগুলা তো ট্রেড লস হবে না আপনার। আমি কি বললাম, 10টার মধ্যে 12টার মধ্যে যদি আপনার 8টা উইন হয়, আপনি এইভাবে ট্রেড করলেও আপনি সারা দিন শেষে ভালো প্রফিটে থাকবেন। করে দেখেন, ভালো প্রফিটে থাকবেন। ঠিক আছে, এটাই হচ্ছে লস ওয়ান কাইন্ড অফ পার্ট অফ বিজনেস। বিজনেসের একটা পার্ট লস। এটাকে যদি আপনি মন থেকে না মানতে পারেন, এটাকে মন থেকে ভালো না বাঁচতে পারেন, তাহলে এখান থেকে কোনো দিনও প্রফিট করতে পারবেন না। কারণ ভাই, আপনি 12টার মধ্যে 8টা উইন হচ্ছে, তো আপনি তো লস হচ্ছে 2-1টা, এই 2-1টার জন্য মাথা গরম করলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে, মানে মাথা গরম করা যাবে না। লস হয়েছে, ওকে ওকে, বিজনেসের একটা পার্ট লস, এটা আমার খুব কুল ভাবে মেনে নিতে হবে, খুবই কুল, এটা কোনো ব্যাপার না। আর যে সূত্র আপনি শিখেছেন, এই ধরনের চিন্তা মাথায় আসবে কেন যে আমি এটাকে আমার পরবর্তী ক্যান্ডেলে আমার উঠাইতে হবে? আমি তো জানি আমি সূত্র কি, আমি ওই সূত্র দিয়ে আমি লাভ করে নিব, আমি তো জানি, তাই না? আমরা যদি না জানতাম, সিক্রেট না জানতাম, সিস্টেম না জানতাম, তাহলে হয়তো চিন্তা করতাম যে হায় আমার ব্যালেন্স চলে যাচ্ছে, আমার তো লস উঠাইতে হবে। আমরা তো সিস্টেম জানি, সিস্টেম ওয়াইজ আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রথম স্থান অর্জন করেছেন হচ্ছে আমাদের আব্দুল খালেক ভাই, না? খালেক আব্দুল ভাই, জি, আপনাকে কংগ্রেচুলেশনস। আপনি আপনার ওয়ালেট আইডি অথবা আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে। আপনার বাইন্যান্স আইডিটা দিবেন অথবা ইমেল অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, আপনার ডিউ টাইমে আপনার আপনার কি বলবো, আপনার সম্মানটা আপনার কাছে চলে যাবে। আপনি যে কষ্ট করেছেন, সবাই আপনার কাছ থেকে আমরা শিক্ষা নিলাম যে পরিশ্রম করলে সফলতা আমাদের আসবেই আসবে। যে অ্যামাউন্টটা দিব এটা খুবই নগণ্য, কিন্তু তারপরও এটা অনেক কিছু। আচ্ছা, তারপর দ্বিতীয় স্থান আমাদের অর্জন করেছেন হচ্ছে কি জন্য আব্দুল আওয়াল ভাই, রবিউল আওয়াল ভাইয়ের জন্য কংগ্রেচুলেশনস। ঠিক আছে, আপনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আপনি আপনার ওয়ালেট আইডিটা অথবা আপনার বাইন্যান্সের আইডিটা অথবা ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবেন, আমি পাঠিয়ে দিব। আর তৃতীয় স্থান অর্জন করেছেন আমাদের মামুন ভাই। আপনিও আপনার বাইন্যান্সের আইডি অথবা ইমেল অ্যাড্রেসটা আমাকে কাইন্ডলি আমার টেলিগ্রামে দিয়ে দিবেন, আমার পার্সোনাল আইডিতে। ঠিক আছে, আর আমরা যারা সফলতা অর্জন করতে পারি নাই,
এবং আমাদের যাদের 10টার মধ্যে 8টা উইন হয়েছে, আমরা মনের মধ্যে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা এখন ভালো ট্রেড করতে পারি। এইটুকু সাহস আমাদের মধ্যে আছে, আমরা এখন ভালো ট্রেড করতে পারি। তবে আমরা যদি আরো প্র্যাকটিস করি তাহলে আমরা আরো ভালো করতে পারবো। এবং আমাদের যে গ্রুপ করা হয়েছে প্র্যাকটিস গ্রুপ, সেকেন্ড বেচ প্র্যাকটিস গ্রুপে আপনারা স্ক্রিন শেয়ার করে করে একজন আরেকজনকে বুঝাবেন, তাহলে কি আমার নিজের জ্ঞান বাড়বে, যাকে বুঝাচ্ছি তার তো নলেজ বাড়বে, প্লাস আমি যত বেশি বুঝাবো তত বেশি আমার জ্ঞান বাড়বে। তাহলে আমি নিজ দায়িত্বে নিজে থেকে সবার আগে আমি বলবো যে আমি বুঝাবো, উনি যেটা বুঝতে পারে না সবার আগে আমি বলবো আমি বুঝাবো, তাহলে আপনার জ্ঞানটা দ্রুত বাড়বে। ঠিক আছে, আমি সেই গ্রুপটাও আমি খুলে দিয়েছি। আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের এই যে সেকেন্ড বেচ প্র্যাকটিস গ্রুপ, এখানে আমি সবাইকে অ্যাডমিন করে দিয়েছি। আমরা যখন চাইবো তখনই আমরা গুগল মিটের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা তিনজনকে আমরা পেয়ে গেছি। আর আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে 12টার মধ্যে 9টা উইন হয়েছে কার? হ্যান্ড রাইজ করেন তো, দেখতে চাই, শুধু আমরা দেখতে চাই। হ্যাঁ, 12টার মধ্যে 9টা উইন হয়েছে। আমরা তো এখানে অ্যাকচুয়ালি সবাই নাই। এবার গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস, আপনি খুব ভালো ট্রেড করতে শিখে গেছেন। তবে আমরা আরো বেশি প্র্যাকটিস করব, তাহলে আরো কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। গুড, এবার আপনি হ্যান্ডস ডাউন করেন। এবার 12টার মধ্যে আমাদের 8টা উইন হয়েছে কাদের? আমরা হ্যান্ড রাইজ করব। আচ্ছা, দুলাল দাস, ফয়েজ কবির, আচ্ছা ফয়েজ কবির, গুড। আচ্ছা, এবার 12টার মধ্যে আমাদের 7টা উইন হয়েছে কাদের? আমরা হ্যান্ডস ডাউন করে ফেলবো। দুলাল দা, হ্যাঁ, আচ্ছা 11টায় 7টা, তাহলে 11টায় 7টা তো খুবই ভালো, খুবই ভালো, মানে অর্থাৎ 12টায় 8টা ধরে নিলাম। আচ্ছা, 12টায় 7টা কাদের উইন হয়েছে? আচ্ছা ঠিক আছে। এবার 12টায় 6টা উইন হয়েছে কাদের? মানে 50-50, 12টায় 6টা উইন হয়েছে। আমরা যারা মানে অ্যাকচুয়ালি ট্রেড করেছি, অনেকে হয়তো ট্রেড করার সুযোগ পাই নাই। ঠিক আছে, ওই দিন ক্লাসে অনেকেই ছিল না, আবার নিউজটা হয়তো অনেকে বুঝতেও পারি নাই, আমরা অনেকে ট্রেড করতেও পারি না। আমাকে অনেকেই বলেছেন আমি ট্রেড করতেই পারি নাই, কিন্তু ক্লাস করব। ঠিক আছে, তো সবাই আমরা যারা ট্রেড করেছি, যাদের 12টার মধ্যে 8টা বা 7টা, সর্বনিম্ন 7টা উইন হয়েছে, তাদের প্রোগ্রেস অনেক অনেক ভালো, অনেক ভালো। তবে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা আরো ভালো কিছু অর্জন করতে পারবো। তো আজকে আমাদের যেহেতু শেষ ক্লাস, আমরা জি জি দিনার ভাই, জি জি দিনার ভাই বলেন। আমি একটা জিনিস সম্পর্কে কি একটু বলবেন, যেমন আমরা আমাদের যেমন রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেট সম্পর্কে যদি কিছু বলেন, তারপর স্পেশাল কোনো কারেন্সি আছে কিনা বাইনারির জন্য, খুবই স্পেশাল এরকম কিছু? আচ্ছা আচ্ছা, না না, বাইনারি ট্রেডে স্পেশাল কোনো কারেন্সি বলতে কোনো শব্দ নাই, সবগুলা কারেন্সি একই। তবে গুড মার্কেট, ব্যাড মার্কেট আমাদেরকে চিনতে হবে। হ্যাঁ, গুড মার্কেট, ব্যাড মার্কেট হচ্ছে যে ক্যান্ডেল সাইজ যখন দেখবেন মোটামুটি আপ ডাউনের মধ্যে থাকে, তখন এগুলো গুড মার্কেট। কিন্তু যদি প্রচুর পরিমাণে পিন তৈরি করে ফেলে, তাহলে ওইটা হচ্ছে ব্যাড মার্কেট। হ্যাঁ, আমি একটু দেখাই, আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই গুড মার্কেট আর ব্যাড মার্কেট। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি দাদা। আচ্ছা দেখেন, এই জায়গায় দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে পিন, হ্যাঁ, উইক, অনেক উইক। আগে এই যে এইটা খুব একটা ভালো মার্কেট না। ভালো মার্কেট হচ্ছে এই যে এটা ডাউন ট্রেন্ডের মার্কেটটা ভালো, আর আপ ট্রেন্ডের মার্কেটটা ভালো। কিন্তু আমরা যেটা ইয়েতে করি, এই যে
সাইডওয়ে ট্রেন্ডে অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। এটা ভালো মার্কেট, এখানে আমরা হিউজ পরিমাণে ট্রেড পাবো। কিন্তু এই জায়গায় আমরা কি ট্রেড করব না, আমরা এই জায়গায় চমৎকার এন্ট্রি নিতে পারি। হ্যাঁ, দেখেন চমৎকার এন্ট্রি নিতে পারি। অর্থাৎ আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ডগুলোতে ট্রেড নিব না। আর সাইডওয়ে ট্রেন্ডগুলোতে বেশি পিন বার থাকে, মানে উইকস থাকে। দেখেন সাইডওয়ে ট্রেন্ডগুলোতে এই যে এই জায়গাটাও খুব বেশি একটা ভালো না। দেখেন প্রচুর পরিমাণে উইকস, মানে এই যে পিন বার, যত খুব একই জায়গায় যখন প্রচুর পরিমাণে পিন বার থাকবে, তাহলে এই জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করে যাব। এই যে এই জায়গাটা খুব সুন্দর, দেখেন বডিগুলো মানে ক্যান্ডেলগুলো অনেক হেলদি। হ্যাঁ, এই জায়গার তুলনায় এই যে বলি কোথায় যেন দেখালাম, এই যে এই জায়গার তুলনায় এই জায়গাটা দেখেন খুব বেশি পিন না। যখন খুব বেশি পিন বার থাকবে, তখন এই জায়গায় আপনি বাই, যেমন এখানে সেল এন্ট্রি নিছেন, সেল গিয়ে এখানে একবারে উঠে টানা উপরে নিয়ে আসছে, তাহলে এই জায়গায় সেল এন্ট্রি নিল, লাস্ট মুহূর্তে দেখবেন এটা বাই তৈরি করে ফেলেছে, বাই ক্যান্ডেল। কিন্তু এগুলো হচ্ছে হেলদি ক্যান্ডেল। এইসব জায়গায় আমরা ট্রেডগুলো এন্ট্রি নিব। ঠিক আছে, এটা হচ্ছে গুড মার্কেট আর ব্যাড মার্কেটের সিস্টেম। আর আমরা স্পেশাল কোনো আমাদের নাই, মানে কারেন্সি নাই যে এই কারেন্সিতে আমরা করতে হবে, ওই কারেন্সিতে করতে হবে। ঠিক আছে দাদা, পকেট অপশনের 1 মিনিটের নিউজটা কি পাওয়া গেছে? না, ওটা আমি বললাম না, শুক্র শনি 2 দিন বন্ধ। মেসেজ দিয়ে রেখেছে আমাকে, করে নাই এখনো। আচ্ছা, আর আমাদের একটা প্রশ্ন ছিল। বলেন স্যার, আমি বলছিলাম যে ওই আপনার পকেট অপশনে যেটা জুম ইন এবং জুম আউটে ওটা ফুল মানে স্ক্রিনে আসছে না, ওটা কি কোনো সেটিংস এর কিছু প্রবলেম আছে? জুম ইন জুম আউটে আসছে না বলতে ফুল স্ক্রিন আসছে না, ওই যে সাইডে ট্রেড এগুলো। আমার ওই যে ভিডিওটা দেখেন, আমি একটা ভিডিও দিয়েছি পকেট অপশন। না, ওটা না স্যার, ওটা করার পরেও কিন্তু আসছে না। আচ্ছা, তাহলে আমাকে পার্সোনালি দিনের বেলা নক দিন, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু আজকে লাস্ট ক্লাস বলতে কোনো কথা নাই, আমাদের গ্রুপ থাকতেছে, সব কিছু থাকছে। আর যখনই কোনো আপডেট আসবে, আপডেটের এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি তো আগে জানিয়ে দিয়েছি, আমাদের আরেকটা ক্লাস নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে, ওই ক্লাসটা যখন হবে আমি আপনাদেরকে আমাদের গ্রুপে মেসেজ দিয়ে দিব। যারা অ্যাড হতে চান আপনারা ওই মুহূর্তে অ্যাড হতে পারবেন। আর যারা এখনো খুব দুর্বল মনে করেন যে আমরা এখনো আমাদের শিখার প্রয়োজন আছে, হাতে কলমে শিখার প্রয়োজন আছে, আমাদের 12 তারিখ থেকে আমাদের থার্ড বেচ শুরু হচ্ছে। 12 তারিখের আপনারা যারা এই গ্রুপে আছেন, 11 তারিখে আমাকে নক দিবেন সবাই। 11 তারিখে নক দিবেন যারা ক্লাস করতে চান। তবে চেষ্টা করবেন, মানে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে না আসার। আর যদি মনে করেন যে না আমার খুব বেশি প্রয়োজন, আমার থাকতেই হবে, অবশ্যই আপনারা সেই বেচে অংশগ্রহণ করবেন। আর আমাদের গ্রুপ থাকবে, গ্রুপে আলোচনা চলবে, গ্রুপে শেয়ার চলবে, গ্রুপে সব কিছু চলবে। আমরা সব সময় আলোচনা করব। তারপর এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা, অথবা আমি বুঝতে পারছি না, আমার খুব বেশি প্রয়োজন এখন বুঝার, আমাকে নক দিবেন, গ্রুপে নক দিবেন। আমি যখনই সময় পাই আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। আমার দিক থেকে আমি বিন্দু পরিমাণ কমতি রাখি না। যারাই আমাকে বলেছে, আমি 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, অথবা একদিন পরে হলেও আমি কিন্তু সেই কাজটা করে দিয়েছি। ভবিষ্যতেও আমি সেটা অব্যাহত রাখবো, এবং আমি যতটুকু সম্ভব আমার একার পক্ষে যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এটা আমার তরফ থেকে অলওয়েজ আপনারা পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি বলেন। একটা রিকোয়েস্ট করব। জি বলেন। ম্যানিপুলেশন কেন হইলো, আর একটা হচ্ছে কি কনফার্মেশন কেন, কনফার্মেশন, এই দুইটা জিনিস স্যার একটু বুঝতে অসুবিধা তো। আচ্ছা, আপনি ভিডিও দেখে কি বুঝতে পারছেন না নাকি? না স্যার, আমি আর সারাদিন আজকে ভিডিওটা বারবার দেখছি। আচ্ছা, ক্লাস নাম্বার 8। আমি স্যার বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি দিনের বেলা
ঠিক আছে, দিনের বেলা আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাকে ওই দিনের মতো স্ক্রিন শেয়ার করে আপনাকে আমি ইন ডিটেলস আমি দেখিয়ে দিব। ঠিক আছে, কয়টার দিকে স্যার আপনার জন্য সুবিধা হয়? আপনি আমাকে নক দিবেন, যেই সময় নক দিবেন ওই সময় যদি ফ্রি থাকি তাহলে ওই সময়টাতে আমি দেখিয়ে দিব। আদারওয়াইজ আমি আপনাকে বলে দিব যে এই টাইমের মধ্যে আপনি বসবেন, এই টাইমে আমাকে ডিরেক্ট কল দিবেন, আমি ওই সময়টাতে আপনাকে দেখিয়ে দিব। কারণ আমার তো বলা যায় না আমি কখন ফ্রি থাকি কখন নিয়ে থাকি। না ওইটার জন্য বলছি যে সন্ধ্যার পর হইলে একটু ভালো হয়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি সন্ধ্যার পর হলে আপনি সন্ধ্যার পরই আমাকে নক দিয়েন, যদি ওই সময় আমি ফ্রি থাকি আমি সাথে সাথে আপনাকে দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা। আর জি জি ভাই, প্রতিদিন কি ট্রেডিং এর কোনো আছে, বাইন্ডিংস আছে যে শনিবার রবিবার অনেক কিছু দেখি বলে? না না, বাইন্ডিংস নাই, অ্যাকচুয়ালি বাইন্ডিংস বলতে কোনো শব্দ নাই, তবে আপনি সন্ধ্যার পরে করলে মার্কেটটার আপনার মুভমেন্টটা ভালো থাকে। সন্ধ্যার পরে মার্কেটের মুভমেন্টটা ভালো থাকে, মানে বিকালবেলার পর 6টার পর থেকে মার্কেটের মুভমেন্টটা ভালো থাকে। আপনি যদি ট্রেড করেন বিকাল 6টার পরে, অর্থাৎ 5টার পর থেকে আপনি যে কোনো 11টা পর্যন্ত আরামসে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এর আগে করলেও সমস্যা নাই, কিন্তু ওই সময় মুভমেন্টটা একটু ভালো হয়। এছাড়া জি সেম টাইম ওটিসি মার্কেট কি বললেন? ওটিসি মার্কেটও কি না না সব সময় করতে পারবেন। আমি তো বলি যে আপনি সকালবেলাও আপনি করতে পারবেন, দুপুরবেলাও করতে পারবেন, আবার সন্ধ্যাবেলা করতে পারবেন। তবে সন্ধ্যাবেলায় আপনি রিয়েল মার্কেটগুলোও পাবেন, প্লাস আপনি ওটিসি মার্কেটগুলোর মানে মুভমেন্টটা একটু ভালো থাকে আর কি। মানে খুব বেশি যে পার্থক্য হয় তা না, মানে ওই সময়টাতে একটু মানে মার্কেটের মুভমেন্টটা ভালো থাকে। ঠিক আছে, এছাড়া আপনি কোনো নির্দিষ্ট টাইম নেই। যদি দেখেন যে গুড মার্কেট আপনি করবেন, যদি ঢুকে দেখেন যে ব্যাড মার্কেট, অর্থাৎ খুব বেশি পিনবার আসছে, খুব বেশি উইকস চলে আসছে, আপনি করবেন না। আর একটা কারেন্সিতে তো আর করবেন না, করবেন তো অনেকগুলা কারেন্সি, যেই কারেন্সিটাতে মুভমেন্ট ভালো ওই কারেন্সিতে করবেন। অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো টাইম নাই, আপনি ঢুকে যখন দেখবেন যে মার্কেটের মুভমেন্টটা ভালো, সেই ক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন। আমাদের সিস্টেমের মধ্যে পড়লে অবশ্যই ট্রেড নিলে আপনারা উইন হবেন। ঠিক আছে, নূর মোহাম্মদ ভাই। জি দাদা, আমি অনেক কষ্ট করে পকেট অপশনে ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা, এবং ট্রেডও নিয়েছি, কিন্তু টাইমিং দেখা যাচ্ছে কোনটা আপনার বুঝছি টাইমিংটা আপনার সেট করতে পারেন নাই। আপনি কাইন্ডলি আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনি ওই ভিডিওটা দেখবেন, প্রথমে দেখার পর আপনি মিলাবেন। যদি তাও না হয় আপনি ব্যক্তিগতভাবে আমাকে নক দিবেন, আমি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনাকে সব কিছু ঠিক করে দিব। ঠিক আছে, দুর্ভাগ্য আসলে আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না। না না না, আপনি তো আমাকে আগের দিনই আমাকে বলেছেন যে আপনার একটু ব্যস্ততা আছে এবং খুব বেশি। তারপরে আজকে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কেন জানি কোডেক্সে ঢুকতে পারতেছি না, আমাকে লগইন করতেছে না। ও আচ্ছা, কোনো সমস্যা নাই। এটা আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিশনটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যাচাই করলাম, আমাদেরকে যাচাই করলাম এবং পরিশেষে এইটুকু জানতে পারলাম যে যদি আমরা পরিশ্রম করার মতো, একটা হচ্ছে আমি গাধার মতো পরিশ্রম করলাম, অর্থাৎ গোল নিয়ে সারা মাঠে দৌড়াচ্ছি, পরিশ্রম কিন্তু হচ্ছে সারা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু গোল পোস্টটাই আমি এখনো চিনতে পারি নাই, গোল পোস্টে আমি গোলটা দিব ওই জিনিসটাই আমার জানা নাই। তাহলে আমার এই পরিশ্রম করার চেয়ে আমরা বুঝে যদি অল্প পরিশ্রমের মধ্যে গোল পোস্টে গোলটা দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত গোল। ঠিক আছে, শুধু বল নিয়ে মাঠে দৌড়ালেই হবে না। অর্থাৎ আমি সারাদিন ট্রেড নিয়ে পড়ে থাকি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ট্রেডটা কোথায় আমার নিতে হবে, কোথায় আমার অ্যাকচুয়ালি ট্রেডটা এন্ট্রি নেওয়া লাগবে না বা এন্ট্রিটা এখানে হয়, সেই জিনিসটা না বুঝি, তাহলে ওই পরিশ্রমের কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, তো যারা আমরা এখানে ভালো করেছি, দেখেন একজন অনলি, কে যেন রবিউল আওয়াল ভাই, হ্যাঁ রবিউল আওয়াল ভাই, উনি দেখেন 4 মাসের মাথায় উনি কত প্রোগ্রেস করেছেন, কতটা প্রোগ্রেস, আমি নিজেই তো অবাক হয়ে গেছি। উনি 4 মাসের মাথায় উনি এতটা প্রোগ্রেস, মানে কোয়াইট ইম্পসিবল, কিন্তু তিনি এটা পসিবল করে দেখিয়েছেন।
তাহলে আমরা ওই যে বললাম না, বল নিয়ে উনি জানে কোথায় আমার গোলটা দিতে হবে, উনি টার্গেটে পৌঁছে গেছেন। ঠিক আছে, এইটা আমরা সবাই করতে পারি। ঠিক আছে, তাহলে প্রতিযোগিতার মানে হচ্ছে যে এটা আমাদের জীবনের প্রতিযোগিতা না, এই প্রতিযোগিতার মানে হচ্ছে আমরা স্টার্ট করেছি, ভালো একটা প্ল্যাটফর্মে এসেছি এবং ভালো একটা সিস্টেম আমরা শিখেছি। এই সিস্টেমটাকে আমরা যদি নিজের ভিতরে পুরোপুরি আয়ত্ত করে নিতে পারি, তাহলে ফিউচারে আমিও রবিউল আওয়াল ভাইয়ের মতো হতে পারবো, আব্দুল খালেক ভাইয়ের মতো হতে পারবো, মামুন ভাইয়ের মতো হতে পারবো। ঠিক আছে, তাহলে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবসময় আমার সাথে কমিউনিকেট রাখার চেষ্টা করবেন। কমিউনিকেশন থাকলে সবার জন্যই আমাদের ভালো হবে। ঠিক আছে, সবাই আমরা এখান থেকে ভালো কিছু করব, এই প্রত্যাশায় আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার। জি।